সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বরর পাতা গরম জলে শোয়াইয়া মশারির তলে, বরর পাতা গরম জলে বরর পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, আতর গোলাপ আতর গোলাপ আতর গোলাপ সুরমা মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। সাদা কাপড় সাদা কাপড় সাদা কাপড় আমায় পরায় দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। আল্লাহু আকবার। এমন একটা দিন আমাদের সামনে আছে না নাই? সাজন গজন আছে না নাই? একটা দিন মানুষ সাজে বিয়া করতে যাওয়ার সময়, আর একটা দিন সাজে কবর নামক বাসর ঘরে যাওয়ার সময়। দুইটাই ঘর, একটা বাসর ঘর আর একটা কবরের ঘর। তবে বাসর ঘর থেকে বের হওয়ার সুযোগ আছে, কবর থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। তো ওই দিন আসার পূর্বেই আমাদের ইমানদার আমলদার হওয়ার দরকার আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? গতকাল আলোচনা হয়েছে, আজকে আলোচনা অনেকের চিন্তা হইল গেদাই তো জামাই তো কি আর কইব, জানা আছে তাই না? তবে এই যে আয়োজন, যদি এখানে হুজুর না আইসা কালো হুজুর আইসতো, কালো হুজুর বোঝেন না, বক্স দিয়া ছোট ছোট দুই চারটা মিয়া যদি একটু নাচতো, হ্যাঁ ওই যে খালি গরম হয়ে গেল। এই তো আমাদের অবস্থা। তবে মনে রাখবেন, জান্নাতে কম সংখ্যক লোকই যাবে, জাহান্নামের মানুষের সংখ্যা হবে বেশি। তা আমরা যারা এখানে বসে আছি আমরা হব খুশি, আল্লাহ নেকি দেয় যেন বেশি, হব জান্নাতবাসী। আজকে যেমন বসছি পাশাপাশি একটু জবান নাড়িয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আমরা সূরাতুল বাকারার 281 নম্বর আয়াত নিয়ে কথা বলবো এবং শুনবো। কথা যা বলার বলেছেন কে? আজকে যে প্রোগ্রাম আমার দাদা দিয়েছেন দোয়ার জন্য, তাই না? যারা মারা গিয়েছেন, মৃত মানুষের রুহের মাগফিরাতের কামনায় তো উনি আয়োজন করেছেন, কিন্তু বিশাল, কম করে নাই, তাই না? তা আমরা আসছি একটু কম সংখ্যক মানুষ, যারা এখনো আসি নাই এদের চিন্তা হইল হুজুর ঘোলেমালে যাক, কিছুদিন যাচ্ছে তো, তাই না? হঠাৎ করে ধরেন আজকে রাত্রে আজরাইল আপনার কাছে চলে আসলো, ছাড় পাওয়ার কোনো রাস্তা আছে, উপায় আছে, বুদ্ধি আছে? তাই জন্য যারা এখনো জেগে আছেন, ঘুমান নাই, রাস্তাঘাটে আছেন, যদি আধা ঘন্টা সময় এখানে এখন কাটাতে পারেন, আশা করা যায় এই সময়টা আমাদের নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। আল্লাহ পাক কবুল করুন। আমরা বলছি আমিন। আসুন আমরা আলোচনায় যাচ্ছি। রব্বুল আলামিন যা বলেছেন আমরা সেটা আগে শুনে নেই। কথাটা কার?
واتقوا يوما ترجعون فيه إلى الله রব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদের ডাকতে বলছেন, আ মানুষ, দুনিয়ার জমিনে তোমরা যা করো তা করো, এমন একটা দিনকে ভয় করো যেই দিন আসার পরে তুরজাউনা ফিহি ইলাল্লাহ, আল্লাহর দিকে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে যেতে হবে দুনিয়ায়। আমরা চিরদিন কেউ থাকতে আসি নাই। আজ থেকে 50 বছর আগে, আজ থেকে 100 বছর আগে যারা এই পৃথিবীর জমিনে আবাদ করেছে, বলেন তো এখন আছে নাকি? আগামী 100 বছর পরে আমরা এখানে যারা বসে আছি কেউ হয়তো থাকবো না। আবার একটা জাতি আসবে, প্রজন্ম আসবে, তারা এই দুনিয়ার জমিন আবাদ করবে, আপনার জমিন আবাদ করবে, আপনার বাড়ি চুষে চুষে খাবে, এই বাড়ির মধ্যে নতুন লোক ঢুকে যাবে। কিন্তু সব মানুষের আপন একটি ঘর আছে, ঘরটার নাম হলো কবর। জোরে বলুন, নাম কি? ওই কবরের মধ্যে কতদিন থাকতে হবে? নবীকে প্রশ্ন করা হলো, নবীজি, কবরের মধ্যে যাওয়ার পরে কতদিন পর্যন্ত থাকা লাগবে? নবী বললেন, কমপক্ষে 40,000 বছর। আওয়াজ তুলে বলবেন, কয় বছর? 40,000 বছর যেই কবরের মধ্যে থাকা লাগবে। আজকে দুনিয়ার মধ্যে 60 বছরের জিন্দেগি, এই জিন্দেগির জন্য আমার ঘর আপন, আমার বাড়ি আপন, আমার ভিটার মধ্যে কেউ যায় যদি সীমানা গাড়তে যায়, বলেন তো রাগ বাড়ে না কমে? আমি নানার পরে মাপি, তারপরে খোটা গাড়ি আর দেখিস এইটুকু আমার সীমানা, কথা কয় না? তার মানে আমার সীমানার মধ্যে কেউ ঢুকলে আমি বরদাস্ত করতে পারি না। আমার বাড়ি আমার, ঘরটাও আমার, জমিনও আমার। মাত্র 60 বছরের জীবন পার করবেন, এত কিছু আপনার দরকার হয়। 40,000 বছর যেই কবরের মধ্যে থাকবেন, বলেন তো ওই কবরের জন্য কিছু মাল সামানা গোছানোর দরকার আছে না? এই জন্য রব্বুল আলামিন বলছেন, পৃথিবীর বান্দা বান্দি, অত্তাকু ইয়াওমান, সেই দিনকে ভয় করো, তুরজাউনা ফিহি ইলাল্লাহ, যেই দিন তুমি আল্লাহর দিকে ফিরে যাইবা। দুনিয়ায় থাকতে পারবা না। দুনিয়ায় যাদেরকে তুমি আপন মনে করেছিলা, ওই মানুষগুলো তোমার আপন থাকবে না। মাও আপন থাকবে না, বাবা আপন থাকবে না, ভাইও আপন থাকবে না। এই বাগমারা, বেতকান্দি, বগুড়ার কেউ তোমার আপন হবে না। আপন যিনি ছিলেন, আছেন, থাকবেন, তিনি কে? একটু কি জোরে বলা যাবে নাকি তিনি কে? রুহের জগতে আমার মা ছিল না, ছিল কে? মায়ের গর্ভের ভিতরে কেউ দেখে নাই, দেখেছেন কে? দুনিয়ার জমিনে বলেন তো, আপনি যখন একা একা পথ চলেন, ওই জায়গায় কেউ থাকে না, সাথে সাথে একজন থাকে, তিনি কে? আবার কবরে যাওয়ার পরে দুনিয়ার কেউ থাকবে না, থাকবে কে? আল্লাহ আমাদের পরম বন্ধু, আল্লাহ আমাদের বড় সাথী। এই রবি হবে কবরের বাতি। ও পৃথিবীর মানুষ, এই জন্য রব্বুল আলামিন বলছেন, ওই দিনটাকে ভয় করো, যেই দিন আসার পরে তুমি তোমার রবের দিকে ফিরে যাইবা। তাহলে এই দিনটাকে ভয় করার কথা কেন বললেন? তার মানে ওই দিনটা আসলে আমাদের সামনে কিছু ভয়ের জিনিস আসবে। কি আসবে? এই জন্য আল্লাহ পাক বলছেন, ওই দিনকে ভয় করো। তার মানে ওই দিন আসলে আমাদের সামনে এমন কিছু আসবে যেটা দেখে আমরা ভয় পেতে পারি। আল্লাহ আগেই সাবধান করছেন। বলেন তো, এইটা চৈত্র মাস, আগামী কি মাস? আরো জোরে। বৈশাখ মাসে ঝড় আছে না নাই? ঝড় দেখে ভয় লাগে কি লাগে না? এই জন্য তার সতর্কতা স্বরূপ এখনই যার ঘরের খুঁটি দুর্বল, খুঁটি লাগায় কি লাগায় না? যার ঘরের মধ্যে টিন দুর্বল, বলেন তো এখন থেকে টিনটা পরিবর্তন করে কি করে না? আগামী বর্ষা আসবে, পানি যদি কাটি সই হয়, ওই সময় যদি বাতাস জ্বরে ওঠে, যার বাড়ির সামনে ইটের গাঁথনি নাই, বলেন তো ভয় লাগে কি লাগে না? এই জন্য স্যাগার দেয় কি দেয় না? স্যাগারের মধ্যে কচুরি আছে না নাই? ভয় যেমন আছে, সতর্কতাও আছে। আল্লাহ পাক ডাকতে বলে, ওয়াত্তাকু ইয়াওমা, ওই দিনকে ভয় করো যেই দিন তুমি তোমার রবের দিকে ফিরে যাইবা। এই যাদের রুহের মাগফিরাত কামনায় আজকে এই দোয়া মাহফিল দেওয়া হলো,
তারাও তো তোমাদের মতো এই দুনিয়ার জমিনে চলেছে, বেরিয়েছে, খাওয়া দাওয়া করেছে, ঘুমিয়েছে। তারা তোমাদের মতো করেই বাজারে গিয়েছে, চাষটালে বসেছে। তারা তো এই দিনটা সম্মুখীন আসার পরে এই দুনিয়ায় একটা দিনের জন্য তাদের ছেড়ে দেওয়া হয় নাই। ও বান্দা বান্দি, একদিন তোমাদের সামনেও এমন একদিন আসবে যেই দিন মালাকুল মউত মরণের সংবাদ নিয়ে তোমাদের আমাদের সামনে হাজির হয়ে যাবে। ঠিক কিনা? ওই দিনকে ভয় করার দরকার আছে না নাই? কেন ভয় করবেন? কেন ভয় করবেন? হাদিস থেকে শোনাচ্ছি, দীর্ঘ একটি হাদিস শোনাই আজকের আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। এই জন্য নবী বলেছেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত, ও দুনিয়ার উম্মত বেটাবেটি, ওই মরণটাকে বেশি করে স্মরণ করো। যেই মরণ আসার পরে দুনিয়ার সব সম্পর্ক তিতা হয়ে যায়, দুনিয়ার সব সম্পর্ক নষ্ট হয়ে যায়। তোমার আজকে স্ত্রী বড় আপন, যখন মৃত্যু জাকামদানি শুরু হয়ে যাবে, ওই সময় স্ত্রী এসে বলবে, স্বামী আমার। স্ত্রীর দিকে স্বামী আর তাকাবে না। বাবা ঈশা বাবাকে সন্তান ডাক দিবে, বাবার চক্ষু উল্টা যাবে, বাবা আর সন্তানের দিকে ঘুরে তাকাবে না। কি যেন দেখে, কিছুই বলে না, শুধু চোখটা ঘোরায়, চোখটা ঘোরায়। রব্বুল আলামিন কোরআনে দলিল দিয়ে বলেন, ইয়াউমুল হাদিদ, ওই দিনটা এমন একটা দিন যেই দিন আসার পরে তোমার চোখের নজরটা বড় তীক্ষ্ণ হয়ে যাবে। তুমি ওই নজর দিয়ে ফেরেশতাও দেখতে পাবা, জিনও দেখতে পাবা, আজরাইলও দেখতে পাবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এখন আমাদের চোখের সামনে পর্দা দিয়েছেন, এই জন্য ফেরেশতা দেখতে পাই, জিনও দেখতে পাই না, শয়তানও দেখতে পাই না। মুফাসসিরে কেরামগণ বলেন, পৃথিবীর মানুষ মরণের ঠিক পূর্ব মুহূর্তে রব্বুল আলামিন ওই মানুষের সামনে থেকে পর্দা তুলে নেয়। এই জন্যই নজর দিয়া ফেরেশতাও দেখতে পারে, আজরাইলও দেখতে পারে। এই জন্য তোমরা দেখো না, সে শুধু চক্ষুগুলো উল্টায়। আজরাইল যেই দিকে যায় নজরও সেই দিকে যায়, আজরাইল যেই দিকে যায় চক্ষুটাও সেই দিকে যায়। ও পৃথিবীর মানুষ, তাহলে ওই দিনটাকে ভয় করার দরকার আছে না নাই? জোরে বলেন তো, আছে না নাই? কেন ভয় করবেন? কারণ ওই দিনটা আসলে দুনিয়ার জমিনে কেউ বাঁচতে পারে নাই, আমি আপনিও বাঁচতে পারবো? পারবো? যদি আমি বলি আমি কিন্তু অমুক বংশের পোলা, আগুনের গোলা, আজরাইল ভয় পায় 3.5 দিন পর আসবি, নাকি সম্ভব? ও বংশের গরমে দুনিয়াতে আজরাইল কইব। আবার তো অনেকে আছে ফাইরে হালায়, ফাইরে হালায় না, কথা কবে নেই ফেরিয়ে হালাবো। আজরাইল কয়, তুই পারতি থাক, আমু পারার লাগিয়ে আসবো। তুই যাক পারিস, ও হাসপাতালে চিকিৎসা তাও ফিরে আসে। আর আজরাইল যারে পারে, ও আর কোনোদিন ফেরার সুযোগ পায়? আপনারা আর কি পারেন? আজরাইল ওই পারার কামের লাগে আল্লাহ বানাইছে, ও খালি ফেরিয়ে হালায়। আজরাইলের কাজ কি? ফেরিয়ে হালাই না। তাই আজরাইল পারার আগেই সোজা হওয়ার দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? সম্মানিত হাজিরিন, হাদিসের লম্বা একটি হাদিস শোনাচ্ছে। হাদিসটা বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন। ও মা বোনেরা, যারা আমার আলোচনা শুনতেছেন তারা ভালো করে শুনবেন। নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, একদিন আমি ঘুমের আমার শয়ন কক্ষে আমি অপেক্ষামান আছি। আমি রিসপেক্ট করি নাই, আশাও করি নাই, ধারণাও করি নাই নবীজি আমার ঘরে আসবেন। আম্মাজান বলেন, আমি আমার শয়ন কক্ষে শুয়ে আছি, হঠাৎ করে রাহমাতাল লিল আলামিন আমার ঘরে চলে এসেছে। নবী এসেছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, আমি আশ্চর্যিত হয়ে উঠে দাঁড়াতে চাই না। নবী বললেন, ও উম্মুল মুমিনিন, সব মুমিনের মা তুমি। ও আয়েশা, আমাকে দেখে উঠতে হবে না, দাঁড়াতে হবে না। তুমি আয়েশা যে অবস্থায় আছো, বসে আছো, বসেই থাকো। বলেন সুবহানাল্লাহ। স্ত্রীকে নবী বেশি ভালোবাসতেন। যারা স্ত্রীদের বেশি ভালোবাসে এরা কিন্তু বড় সুন্নত আদায় করে। সুবহানাল্লাহ শোয়ার আগে বললেও চলবে, এখন চুপ করে থাকেন। কারণ যারা আসতে বলছেন বউ ভালোবাসেন না, বউকে ভালোবাসা লাগবে। তারপর আবার বলতেছি বিয়ের পরে, কিসের পরে? আবার বিয়ের আগে কইরেন না, তাহলে সমস্যা। কিন্তু বিয়ে যারা করছেন স্ত্রীকে ভালোবাসবেন, বড় একটি সুন্নত আদায় হবে। সুবহানাল্লাহ। নবীজি স্ত্রীদের ভালোবাসতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা খামির বানাতেন, নবীও বানাতেন।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রুটি বলতেন, নবীও হেল্প করতেন। আর আস্তে সুবহানাল্লাহ। আর আমরা লরিলে দাঁড়া থাকি, হয় নাকি হয় নাকি আছে না নাই? এই জন্য স্ত্রীদের ভালোবাসবেন, হেল্পিং মাইন্ড তৈরি করবেন, গুড রিলেশনে থাকবেন, গুড সম্পর্কে থাকবেন। আপনাদের সম্পর্কের মধ্যে বরকত যিনি দিবেন তিনি কে? নবীকে যেমন করে বরকত দিয়েছেন, নবীর সুন্নাত যারা মানে তাদেরকেও সেই আল্লাহ বরকত দিয়ে দেয়। সম্মানিত হাজিরিন, সেই নবীর শাহাদারমিনে আমাদের মা উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা, উনি দাঁড়াতে চাইলেন, নবী বললেন তুমি তো মুমিনদের মা, আমাকে দেখে আজকে আর দাঁড়ানো লাগবে না, আয়েশা তুমি বসে যাও। আম্মা জান আয়েশা বসলেন। উনি বলেন নবীজি কোনো কথা বললেন না। নবী এসে আম্মা জান আয়েশা সিদ্দিকার উরতটাকে বালিশ বানায়া টান টান হয়ে শুয়ে পড়েছেন। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন নবীজির শোয়া দেখে আমি নবীজির চুল মোবারকের মধ্যে হাত ঢুকায়া চুলটা নেড়ে দিচ্ছিলাম, আর কেমন যেন মনে হচ্ছিল, আহারে নবীজি তো মরণের খবর দেয়, না জানি নবী বুঝি আমাদের থেকে বিদায় হয়ে যাবে। এই নবীজিও বুঝি চলে যাবেন, বিদায় হয়ে যাবেন, এই নবীরও মরণ হবে। নবী তো চলে যাবেন, নবীর মরণ আছে না নাই? এটা আমি বলি না, দলিল কার? ইন্নাকা মাইয়াতু ওয়া ইন্নাহুম মাইয়াতুন। আল্লাহ পাক ডাকতে বলেন, ও নবী আমি আপনাকে সম্মান দিয়েছি বটে, কিন্তু আপনাকেও মরতে হবে, বাদ বাকি সকলকেই মরতে, মরণ থেকে কেউ বাঁচবে না। এই আয়াত যখন আম্মা জান আয়েশা সিদ্দিকার মনে পড়ে গেল, আম্মা জান আয়েশা সিদ্দিকা কাঁদতেছেন। আম্মা জান বলেন আমি কাঁদতেছিলাম, আমার চোখের পানিগুলো গড়ায়া গড়ায়া কয় ফোঁটা পানি নবীর চেহারা মোবারকের উপরে পড়ে গেল। নবীজি ডাকতে বলেন, আয়েশা রে তুমি এই রাত্রে বেলায় কেন কান্দো, কি মনে হয়েছে তোমার? আম্মা জান আয়েশা বলেন, ও নবী আমি এই জন্য কান্দি, মরণের কথা আমার স্মরণ হয়ে গেছে। ও নবী আপনাকে ওনাকে মরতে হবে। নবী ডাকতে বলেন, আয়েশা আল্লাহ মানে ভালোবেসেছে, নবুয়ত দিয়েছে, সব নবীর উপরে সম্মান দিয়েছে, রাহমাতাল লিল আলামিন বানিয়েছে, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম দিয়েছে, কিন্তু আয়েশা মনে রেখে দিও মরণের বেলায় সবাই সমান। মরণের বেলায় বলেন তো, পৃথিবীতে যদি একজন মানুষকে আল্লাহ মরণ থেকে বাঁচাইতেন, এক নাম্বার রোল হতো কার? নবী মুহাম্মাদুর। এক নাম্বার রোল তো তার হতো। তার মানে উনি যেহেতু বিদায় হয়েছেন, বোঝা যায় পৃথিবীতে সকলকেই বিদায় নিতে। আমার ভাইয়েরা সম্মানিত হাজিরিন, খুব লক্ষ্য করবেন নবীজি চেহারা মুবারকের উপরে আম্মা জান আয়েশা সিদ্দিকার যখন চোখের পানি পড়ে গিয়েছেন, নবী ডাকতে বললেন, আয়েশা রে মরণের কথা যেহেতু তুমি স্মরণ করেছ, তাহলে তুমি বলো তো দেখি, যেই মানুষটা মারা যাবে, যেই মানুষটা মৃত্যুবরণ করবে, ওই মানুষটার কাছে সবচেয়ে ভয়াবহ ব্যাপারটা কি হতে পারে? তুমি তো বলো। সবচাইতে ভয়াবহ ব্যাপার কেমন হতে পারে? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ওগো নবীজি এই খবর তো আপনার কাছে ভালো আছে, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। নবী ডাকতে বলেন, আয়েশা আমি তো ভালো জানি, কিন্তু তোমার অভিমত তো কিছু আছে, তুমি বলো তো দেখি। আম্মা জান আয়েশা বলেন, নবী গো যদি আমার কাছ থেকে আপনি শুনতে চান একটা মানুষের সবচেয়ে ভয়াবহ অবস্থা, তাহলে আমি আয়েশা বলবো এই অবস্থাটা সেই অবস্থা হবে, একটা মানুষ যখন মারা যায়, ওই মানুষের রূহটা যখন বের হয়ে যায়, ওই মানুষটাকে যখন ঘর থেকে বাহির করা হয়, ওই মানুষটার পিছনে তার সন্তানগুলো ডাক দেয়। ছেলে বাবা বাবা বলে ডাকে, মেয়ে বাবা বাবা বলে ডাকে, মেয়ে হলে তাকে মা মা বলে ডাকে, অথবা সন্তান মা বলে ডাকে। হুজুর এবং রুহানি হালাত ওই মৃত ব্যক্তিটাও সন্তানদের সন্তান বলে ডাক দেয়। আমি আয়েশা যেন মনে হয় একটা মরণকৃত মানুষের এর চাইতে ভয়াবহ অবস্থার হতে পারে না। নবী ডাকতে বললেন, আয়েশা সত্যই বলেছ, এর চাইতে ভয়াবহ অবস্থা আর নাই। কিছু সময় পূর্বে যেই ছেলে আপন ছিল,
যেই মেয়েটা আপন ছিল, সামান্য রুহটা বের হয়ে যাওয়ার পরে ছেলেও আপন নাই, মেয়েও আপন নাই, স্ত্রীও আপন নাই, নিজের খাট থেকে তুলে তারে ধোয়ানোর জন্য নিয়ে যাওয়া হয়। এইটাই হলো ভয়াবহ ব্যাপার রে আয়েশা। এইটা তোমার কথা মিলে গেল, কিন্তু আরো কিছু ভয়াবহ ব্যাপার আছে, তুমি কি বলতে পারবা নাকি? আম্মা জান আয়েশা বলেন, ওগো নবীজি, এর চাইতেই ভয়াবহ অবস্থা যদি শুনতে চান, একটা মানুষকে যখন কবরে রাখা হয়, এর চাইতে ভয়াবহ অবস্থার কিছুই হতে পারে না। চিন্তা করেন, আপনি এখন মারা গেলেন, ধরেন একটু চিন্তায় আনেন, এখন আপনি মারা গেলেন, আপনার জানাজার নামাজ রাত 12টায় অথবা সকালবেলায় আপনার জানাজা দিয়ে বেতকান্দি কবরে রাখা হলো। কয়দিন পর খোলা হবে? কবর খোলা হবে? আপনাকে আর আনা হবে? আপনার টিউবওয়েল পারে আনা হবে? যেই জমি ছাড়া আপনার চলেই না, প্রতিদিন 2 বার করে দেখতে যান, সেই জমি দেখতে পারবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, নবী গো, দ্বিতীয়বার যদি শুনতে চান, আমার যেন মনে হয় একটা মানুষকে যখন কাফন পরায়া দিয়া কবরের মধ্যে নামায় দেওয়া হয়, যখন কবরে নামায় সব আপনজন তার পাশেই থাকে। যিনি কবরে নামালেন উনি ওনার আপনজন, যিনি দোয়া পড়লেন উনিও আমার আপনজন। কিন্তু যখন ধীরে ধীরে বাঁশটা বিছিয়ে দেওয়া হলো, ধীরে ধীরে বাঁশটা ধীরে ধীরে দিতে 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 মানুষটার চেহারাটাও ঢেকে দেওয়া হলো, বুকটা ঢেকে দেওয়া হলো, তার সমস্ত শরীর বাঁশ দিয়ে ঢেকে দেওয়া হয়। এবার কিছু কিছু জায়গা দিয়ে দেখা যায়, লোকটা চিন্তা করে, এবার বুঝি এই জায়গা দিয়ে আমি দেখতে পাবো না। না না হুজুর, ওই বাঁশের উপরে আবার সুন্দর করে বাঁশের চাটাই দেওয়া হয়, তালাই দেওয়া হয়। রোহানি হারাতে লোকটা ডাকতে বলে, ও ভাই, তুমি না আমার ভাই, তুমি বাগমারা বাজারে বিপদে পড়ে ফোন দিয়েছিলা, আমি মাঠে ছিলাম, বাঁশ একটা হাতে নিয়ে গিয়েছিলাম, এত বড় সাহস আমার ভাইকে কে কটু কথা বলে তাকে এই বাজারে আমি সাইজ করে ফেলবো রে ভাই। তোর কষ্টের কথা শুনে শুনে আমি বাজারের মধ্যে মানুষের সঙ্গে বড় আমি ঝগড়া করেছি, মারামারি করেছি, আজকে তুমি আমার ভাই, আমার বুকের উপরে বাঁশ পাড়িয়ে দেওয়া হয়, তুমি একবারের জন্য তো ভাই হয়ে বাধা দাও না। আম্মা জান বলেন, নবী গো, এর চাইতে কি ভয়াবহ ব্যাপার আর হতে পারে? নিজের রক্তের ভাই নিজের আপন ভাইকে ঢেকে দিচ্ছে, শুধু তালাই দিয়ে ক্ষান্ত হলো না, মন কেমন মাটি তার বুকের উপরে চাপা দেওয়া হয়ে গেল। কোথাও কোনো ফাঁকা আছে কিনা দেখে দেখে টিপে টিপে মাটিটা যত্ন করে দেওয়া হলো, যেন কোনোদিন ওই মানুষটা আর দুনিয়াতে ফিরতে না। এই যে নিঃস্বার্থ দুনিয়া, স্বার্থপর দুনিয়ার থেকে একটা মানুষ মুহূর্তের ভিতরে পার হয়ে চলে গেল। এতদিন পর্যন্ত দুনিয়ায় তার কদর ছিল, তার হায়াত ছিল বলে, তার রুহটা ছিল বলে, আজকে তার ভিতরে সব ঠিক আছে, শুধু রুহ নাই। এই জন্য মানুষ তাকে অসল পয়সার মতো কবরে রেখে আসা হয়। এর চাইতে ভয়াবহ অবস্থা আর কিছুই হতে পারে? ওই দিন আমাদের সামনে আছে না নাই? কি বলেন আপনারা, আছে না নাই? এইবার বলেন তো, মানুষের মরণ হয় কিভাবে? কেন মানুষ মারা যায়? যেই মানুষটা মারা যায় ওর কি হাত থাকে না? কি বলেন? পা থাকে না? চক্ষু থাকে না? নাক থাকে না? মুখ থাকে? ব্রেন থাকে? মাথা থাকে? হাড় থাকে? ফুসফুস, বাল্ব, আপনার কিডনি সব থাকে। আসলে মানুষটা মরলো কেন? কেন? এই কারণ কোনোদিন আমরা অনুসন্ধান করি নাই। ভুল বললাম? করছি কি? ওই মানুষটাকে মৃত ঘোষণা করা হলো কেন? এটাও কোনোদিন কল্পনায় আনলেন না। মানুষ মারা যাওয়ার পরে পরীক্ষা করে দেখবেন শরীরের সব ঠিক আছে, নাড়ি ভুঁড়ি পর্যন্ত ঠিক আছে, চক্ষুটাও ঠিক আছে, জবান ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু লোকটা মৃত হলো কেন? কারণ শরীরের মধ্যে একটা জিনিসের অভাব হয়ে গেছে, ওই জিনিসটার নাম হলো রূহ। আওয়াজ তুলে বলবেন নাম কি? আরো জোরে বলেন নাম কি? রূহ। এই রূহ যার দুর্বল, উনি অন্যায় করলেও বোঝে না, আর রূহ যার সবল,
সেই মানুষ মুত্তাকি হয়, ইমানদার হয়, ওই মানুষটাই নামাজওয়ালা হয়, ওই মানুষটাই হজওয়ালা হয়। তাহলে রুহটাকে সবল করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অনেক মানুষের রুহ দুর্বল, এই জন্য সুদের টাকাও যেমন লাগে ব্যবসার টাকাও তেমনই লাগে। যার রুহ দুর্বল, নিজের পুকুরের মাছ যেমন লাগবে অন্যের পুকুরের মাছই তেমনও লাগবে। আছে না নাই? বুঝবেন আর রুহ দুর্বল। কি দুর্বল? আজকে কিছু অরিজিনাল কথা বলে যাব কারণ আজকে তো আদায়ের কোনো প্যারা নাই, কোনো চিন্তা। আজকে কিছু অরিজিনাল কথা বলতেছি, ভালো করে বোঝেন। রুহ দুর্বল মানুষ এখন সমাজে বেশি, এই জন্য নামাজের সময় নামাজ পড়ে, আইল ঠেলার সময় আইল ঠেলে, নগদে জহরের নামাজ পড়ে দোকানে বসে আবার ফাঁকি দেয়। কথা কয় না? মানে মানুষ একেবারে খারাপ না, হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ি। নামাজ পড়লেন ভালো, কিন্তু দোকানে যখন ডিজিটাল পাল্লায় আপনি মাপ দেন, কম দেন কেন? তার মানে রুহ দুর্বল। কি দুর্বল? তাহলে রুহ সবল হয় কেমনে, এইটা জানা লাগবে না? যে হুজুর কি কাজ করলে রুহ সবল হয়, আজকে রুহের খোরাক দেব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, লক্ষ্য করেন, আম্মা জান আয়েশা সিদ্দিকার কথা বলতেছিলাম। ওই দিকে কথা বললে এই দিকে হয় না, এই দিকে বললে ওই দিকে হয় না। আমি দুনো দিকেই অল্প সময়ের মধ্যে কথাটা গোছায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। তাহলে মানুষ যখন মারা যায় শরীরের সব ঠিক থাকে নাকি? জোরে বলেন কি? এই রুহটার কারণে আপনার শরীর এত দামি, রুহটার কারণে আপনি এত দামি, রুহটার কারণে আপনি হাঁটতে পারেন, রুহটার কারণেই খেতে পারেন, রুহটার কারণেই সন্তানকে আদর করা যায়, রুহটার কারণেই আত্মীয়ের বাড়ি যাওয়া যায়। শরীরে রুহ না থাকলেই ওই মানুষটা অচল হয়ে যায়। কি হয়ে যায়? এবার রুহটা কি? নবীকে প্রশ্ন করা হলো। নবী ডাকতে বললেন, ও আমার উম্মত, রুহ হলো আমরুল্লাহ, আল্লাহর আদেশ, আল্লাহর আদেশ, আল্লাহর আদেশ। মায়ের গর্ভের ভিতরে 3 মাস পরে রুহটা 4 মাস পরে ফুঁকে দেওয়া হয়েছিল। প্রথম যখন 120 দিন পরে মায়ের গর্ভের ভিতরে আল্লাহ রুহ দিলেন, ওই সন্তান 4 মাসের পরে প্রথমবার নূরে ওঠে। সুবহানাল্লাহ। মায়ের গর্ভে রুহ দেয় কয় মাস পরে? আল্লাহ 4 মাস পরে, 120 দিন পরে রুহ দেয়। 120 দিন পরে সন্তান প্রথম নরে। ওই নরা দেখে মা খুশি, বাপ খুশি, দাদা খুশি, দাদিও খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, আমি রুহ দিলাম মায়ের গর্ভের ভিতরে, কাউকে জিজ্ঞাসা করি নাই, তোমার মারেও জিজ্ঞাসা করি নাই, তোমার বাবারেও জিজ্ঞাসা করি নাই, তোমার দাদারেও জিজ্ঞাসা করি নাই। আমি আল্লাহ মায়ের গর্ভের ভিতরে যেই জায়গাটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে করারিম মাকিন, অন্ধকার কুঠিরের মধ্যে, আমি আল্লাহ তোমার মায়ের হাজারো, আমি আল্লাহ শত শত বেলাটার ভেদ করে, চামড়া ভেদ করে, গোস্তের কোষকে ভেদ করে, বেলাটার ভেদ করে তোমার সেই শরীরের মধ্যে রুহটা ফুঁকে দিলাম রে বান্দা। আমি আল্লাহ যেই রুহটা ফুঁকে দিলাম, দেওয়ার সময় যেমন কারোর সাথে পরামর্শ করি নাই, আনার সময়ও পৃথিবীর কারোর সাথে পরামর্শ করা হবে। আমি আল্লাহ যখন বলবো চলে আসো, আজরাইল পাঠায়া বলবো, দেওয়ার সময় কোলদারের সাথে দেই নাই, রুহ দেওয়ার সময় কোলদারের সাথে দেওয়া লাগে নাই, কিন্তু যখন রুহটা নেওয়া লাগবে, রুহের একটা টেন্ডেন্সি আছে, যে জায়গায় থাকে ওই জায়গায় আপন মনে হয়। রুহের জগতে ছিল, ওই জায়গাতে আসতে চায় নাই। রুহকে আল্লাহ যাবো না, আল্লাহ কয় না যাওয়া লাগবে তো দুনিয়ায় মায়ের গর্ভে, না না এইটাই ভালো। আল্লাহ কয় না যাও। আবার মায়ের গর্ভে আসার পর রুহকে আল্লাহ এইটাই তো ভালো, রুহের জগতে ছিলাম একরকম, এইটা কি সুন্দর, ইচ্ছা মতো যখন যেটা দরকার তুমি দিতেছো। যতটুকু বাতাস মায়ের গর্ভে আছে, যতটুকু আর্দ্রতা মায়ের গর্ভে আছে, মা আপেল খাইলে আপেলের স্বাদ, মা মাছ খাইলে মাছের স্বাদ, গোস্ত খাইলে এটাই তো ভালো, মানে অটো। সুবহানাল্লাহ। মায়ের গর্ভের থেকেও রুহ আসতে চায় না। আল্লাহ কয় না, বের হওয়া লাগবে, 10 মাস 10 দিন পুড়ে গেছে। না আসার পরে নতুন এলাকা আইসে কাঁদে, কি বইলা কাঁদে, মানে ও এই এলাকায় পরিচিত না, আবার থাকতে থাকতে যেই পরিচিত আবার যেতে চায় না, মানে মরতে চায়। আল্লাহ কয় কিরে রুহু, কি সমস্যা কি? ওইটাও আপন, এইটাও মায়ের গর্ভের থেকেও যে চিন্তা করে মেইন সুইচ তুলে দিছে। মেইন সুইচ কি করছে? এখন যদি কারেন্টও আছে, অন্যের বাড়িতে আপনি যদি কারেন্ট রয়েছে, কিন্তু আপনার বাড়িতে এসে সুইচ দিছেন, কিন্তু ফ্যান করে না। কি করে না? সুইচ দেন, লাইট জ্বলে না। কি আশ্চর্য! লাইট কি খারাপ? ফ্যান কি খারাপ? সুইচ নষ্ট না তার খারাপ?
সব ভালো, কিন্তু গড়ে না কেন? জোরে ঘরে না কেন? মেইন সুইচ তোলা আছে। আবার যখন যা মেইন সুইচ দিছে, ফ্যানও ঘরে, লাইটও জ্বলে। বোঝা গেল ফ্যানও ভালো, লাইটও ভালো, মেইন সুইচ তুইলে দিলে সংযোগ পায় না। আল্লাহ কয় বান্দারে, যেই মানুষ মারা গেল ওর হাতও ভালো, পাও ভালো, চোখও ভালো, নাকও ভালো, ফুসফুস ভালো, হার্ট ভালো, বাল্ব ভালো, খালি রুহ নামক মেইন সুইচ আমি আল্লাহ তুলে নিছি। সুবহানাল্লাহ জোরে কর। বুঝতে কি অসুবিধা হইতেছে? হ্যাঁ, এরকম ভাবে এর আগে বুঝছেন কোনোদিন যে মানুষ মারা যায় কেন? সবই ভালো কিন্তু কাজ করে না কেন? রুহ নামক মেইন সুইচ আল্লাহ তুলে নিছে। এই জন্য আপনার হাত আর কাজ করে। এই দেখেন হাত কি কাজ, আল্লাহ কয় কি ওয়ারিং করলাম দেখ বান্দা। তুই দুনিয়ায় একটা মিস্ত্রি যদি তোর বাড়িতে একটু সময় দেয়, হাজার হাজার টাকা বিল কষে, তুমি দাও, আমি আল্লাহ কি সুন্দর করে তোর ওয়ারিং করলাম। একটা নখের মধ্যে 3টা কবজা লাগাইছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা? 1টা 2টা 3টা, প্রত্যেকটা আঙ্গুলে কয়টা? আল্লাহ কয় এই জায়গায় আরেকটা দিছি, এই জায়গায় আরেকটা দিছি। কি সুন্দর সিস্টেম, এই জায়গায় আরেকটা দিছি। আল্লাহ যদি না দিত কবজা সোজা, এন্ড হুন্ডাই উঠছে, যদি 2 হাতে আবার সোজা থাকে অবস্থা কি? এই যে অ্যাক্সিডেন্টের সাইজ, কথা কয় না। এন্ড সব মানুষ হুন্ডাই উঠে হাতে এইভাবে ধরে রয়েছে। তাহলে কোন তো ড্রাইভারের অবস্থায় কি আর যাত্রীর অবস্থা কি? কোনো মতো যদি হাতটা নিয়ে আবার করে না রে বয়লা, তাহলে অবস্থা কি? আল্লাহ কয় আমি বেরিং দিয়া কবজা দিয়ে ওয়ারিং করলাম, পায়ের মধ্যেও কবজা ফিট করলাম, তোর ঘাড়ের মধ্যে কি বেরিং দিলাম? লিগামেন্টের জয়েন্ট দিয়েছি আমি আল্লাহ। যদি তোমার গ্রিজ সিস্টেম হইতো, তোমার কল চলতে চলতে 2 বছর চলে, ইয়ানবান মেশিন 2 বছর পরে শব্দ করতে স্যার, মানে বুঝাতে স্যার বেরিং গেছে। বেয়ারিং বাই করে নতুন বেয়ারিং গ্রিজ দিলি, তারপরে আওয়াজ কমে ভালো করে চলে। আল্লাহ কয় তোর গার্জ আমি আল্লাহ লাগাইছি, যদি তোর দুনিয়ার মতো গ্রিজ হইতো রে, প্রতি 5 বছর পর পর সার্ভিসিং করা লাগতো। সুবহানাল্লাহ কোন না? আল্লাহ কয় এত সুন্দর করে গার ওয়ারিং করলাম, তোর হাত ওয়ারিং করলাম, তোর বুক ওয়ারিং করলাম, হাত লাগায়া দিলাম, ফুসফুস লাগায়া দিলাম, সব ভালো, খালি ওই রুহ নামক মেইন সুইচ আজরাইল তুলে দিবে। তুমি বান্দা ওয়াসল। আবার কিয়ামতের দিন ওয়াইযাল কুবুরু বুসরাত, যখন রুহটাকে ওই রুহুর ওই দেহের মধ্যে স্থাপন আমি আল্লাহ করব, পুনরায় তোমার দেহটা তৈয়ার হয়া কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সব খেলা হলো মেইন সুইচের খেলা। সব খেলা কিসের খেলা? এই জন্য খুব ভালো করে বুঝবেন, মরণের দিনকে স্মরণ করেন। মরণ কেন হয়? মেইন সুইচ আল্লাহ কেন তুলে দিলেন? যেন কবরের মধ্যে আপনাকে প্রশ্নের সম্মুখীন করা হয়। কি প্রশ্ন আল্লাহ পাক করবেন সেটা আউট করে দিলেন। মান রব্বুক, ও বান্দা, প্রথম তোমাকে প্রশ্ন করা হবে তোমার রব সম্পর্কে। 2 নম্বর আমার দিন, তোমার দিন কি? 3 নম্বর মান হাজার রাজুল, যেই মানুষটাকে কেন্দ্র করে দুনিয়াতে কথা হয়েছে, বক্তৃতা হয়েছে, যিনি হলো মহামানব, এই লোকটা সম্পর্কে তোমার কেমন ধারণা ছিল? এই যে 3টা প্রশ্ন আল্লাহ পাক আউট করে দিলেন, তাহলে বোঝা যায় আমার আল্লাহ আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে। ও বান্দা, রূহের জগতে তুমি বলেছিলে বালা আমি তোমার রব। যদি তুমি দুনিয়ায় রবের গোলামি করো, দাসত্ব করো, যদি রবের ইবাদত করো, রবের হুকুম মেনে মেনে চলো, কবরের মধ্যে যাওয়ার পরে প্রথম নাম্বার প্রশ্ন করব মান রব্বুক, তোমার রব কি? যদি দুনিয়াতে বুঝে বুঝে আমল করো, অবশ্যই কবরের মধ্যে অ্যানসার দিয়ে বলবে রব্বি আল্লাহ, আমার রব একজন। জোরে বলেন তিনি কে? এইটা মুখস্থ কইরা কিন্তু কাজ হইব না। অনেকেই কিন্তু সকাল সন্ধ্যায় মুখস্থ করে রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলাম দীনা ওয়া বি মুহাম্মাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না, মুখস্থ বিদ্যায় যদি কবরে নাজাত পাওয়া যায়, তো আপনার চাইতে ফেসবুকের যিনি মালিক ওর বেরেন একেবারে কাঁচা না। কথা কয় না? আপনার চাইতে খ্রিস্টানদের বেরেনের পাওয়ার কি কম? যে মুখস্থ কইরা এমনও মানুষ আছে যারা মুখস্থ করলে আর বলেই না। ইহুদির মধ্যে, খ্রিস্টানদের মধ্যে এমন ব্রেনওয়ালা লোক আছে না নাই?
বিজ্ঞানী আছে না নাই? তো ওরা একদিন সোয়াল জব মুখস্থ করে থুলেই তো হয়ে যাবে, তার মানে মুখস্থ বিদ্যায় পার পাওয়া যাবে না। আমার রব যে আল্লাহ, এইটা দুনিয়ায় কাজ দ্বারা প্রমাণ করা লাগবে, আল্লাহর হুকুম মানা লাগবে, আল্লাহর নিষেধ ছেড়ে দেওয়া লাগবে, আল্লাহ যেমনে চলতে বলেছেন তেমনি চলা লাগবে, আল্লাহর মতদর্শ দিয়েই জীবন গড়া লাগবে। অন্যথায় রব বলে কবরের মধ্যে ঘোষণা দেওয়া যাবে না। আমার ভাইয়েরা, 2 নম্বর দিন সোমবারকে প্রশ্ন করা হবে। এই দিন শনিবারের দিন নয়, এই দিন রবিবারের দিন নয়, এই দিন সোমবারের দিন নয়। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই দিনই ব্যবস্থার নাম হলো ইসলাম। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। যে ইসলাম আপনাকে শান্তি দিয়েছে, যে ইসলাম আপনাকে শরীয়ত দিয়েছে, যে ইসলাম আপনাকে বৈবাহিক জীবন দিয়েছে, যে ইসলাম আপনাকে হালাল একটা স্ত্রী দিয়েছে, যে ইসলাম আপনাকে সন্তান দিয়েছে, যে ইসলাম আপনাকে মসজিদ দিয়েছে, মাদ্রাসা দিয়েছে, যে ইসলাম আপনাকে আল্লাহকে গোলাম, আল্লাহর গোলামি করতে শিখেছে, এই ইসলাম সম্পর্কে যদি সঠিক ধারণা রাখা যায়, 2 নাম্বার প্রশ্ন আপনি পাস করবেন। 3 নাম্বার প্রশ্ন, আমান নাবিয়ুকা, তোমার নবীকে আও আমান হাজার নাজল, এই লোকটা সম্পর্কে ধারণা কি বলো? ও পৃথিবীর মানুষ, কবরের মধ্যে 3 নাম্বার প্রশ্নের অ্যানসার যদি কেউ আমরা দিতে চাই, আমার নবী সম্পর্কে প্রশ্নের অ্যানসার যদি কেউ দিতে চাই, নবীর সুন্নত মেনে দেখান লাগবে আপনি নবীর উম্মত। শুধু পায়াস খায়া, মিষ্টি খায়া নবীর উম্মত হওয়া যাবে? এক জায়গায় জালসায় গেছি, খাইবার বসে পাশে একজন, মানে পায়েস দেয় নাই তো। আমরা বক্তারা আবার ওই ধরেন যে মিষ্টির জিনিস কম খাই, গলা টানে তো। তো কাছে হুজুর দেখছেন সন্ন্যত জানে না লোকটা, কেন কয় দই মিষ্টি কিছু দিব না। তাকায় দেখি মুখে দাড়ি নাই। আমি বললাম ভাই কোন তো মিষ্টি খাওয়া সন্ন্যত বড় না দাড়ি রাখা সন্ন্যত বড়? তখন আর কথা কয় না। এমন লোক আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলুন আছে না নাই? সন্ন্যতের বড় দাম। আপনি একজন নেতাকে অনুসরণ করেন, আমি রাজনৈতিক কথা বলছি না, বোঝানোর জন্য বলছি, বোঝেন ভালো করে। আপনি দুনিয়াতে একজন নেতাকে ফলো করেন, একজন নেতাকে মানেন, একজন নেতাকে আদর্শ হিসেবে নিয়েছেন। এইটার অর্থ হলো নেতা যা ঘোষণা দেয় ওখানে, এখান থেকেই আপনি ফলো করেন। এইটার নাম হলো নেতার অনুসরণ। এই নেতা তোমারে জান্নাতের গ্যারান্টি দিতে পারবে না। যেই নবীজি জান্নাতের জন্য সুপারিশ করবেন, উনি হলো যোগ্য নেতা, উনি হলো দোজাহানের সরদার, দোজাহানের নেতা। ওই নবী যা যা বলেছেন আমাদের তা মেনেই প্রমাণ করা লাগবে আমরা হলো নবীর উম্মত। ঠিক কিনা? আমার ভাইয়েরা, এবার আসেন, নবীজি যখন আয়েশা সিদ্দিকা বলছেন, মনে আছে? আয়েশা সিদ্দিকা বললেন, ওগো নবীজি, 2 নাম্বার ভয়াবহ অবস্থা হবে কবরে রাখার পরে। নবীজি যখন আবার জিজ্ঞাসা করলেন, আয়েশা রে, আরো কিছু কি অভিমত তুমি ব্যক্ত করবা নাকি? আম্মা জান আয়েশা বলেন, ওগো নবীজি, না 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 না, আর কোনো অভিমত আমার জানা নাই। আল্লাহ রাসূল আলাম বিমুরাদি, আল্লাহ এবং তার রাসূল এর সম্পর্কে বেশি জানে। ওগো নবীজি, মেহেরবানি করে বলেন তো, একটা মৃত মানুষ সবচেয়ে বড় ভয়াবহ অবস্থায় পতিত হয় কখন? নবীজি বার ডাক দিয়ে বলা শুরু করলেন, বলবো? নবীজি ডাকতে বলছেন, আয়েশা, একটা মৃত মানুষ সবচেয়ে ভয়াবহ অবস্থায় পতিত হয় তখন তাকে ধোয়ানোর জন্য মশারির মধ্যে নিয়ে যাওয়া হয়। যখন আমি যে ওয়াজের পূর্বে যে গজলটা বলেছি, অনেক আগের গজল, মনে আছে নাকি? সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। ওই সাজিয়ে গুজিয়ে দেওয়ার জন্য মশারের নিচে যখন নিয়ে যাওয়া হয়, নবীজি ডাকতে বলেন, আয়েশা, তখন রূহটা তার সাথেই আছে। ডাক দিয়ে বলছে, ও দোয়ানো ব্যক্তি, আমার শরীর থেকে কাপড়টা খুলবা, তবে জোরে জোরে টেনে টেনে খুলবা না, কারণ এই কিছু সময় পূর্বে আজরাইল আমার শরীরের মধ্যে এমন অভিযান চালিয়েছে, যেই অভিযানের কারণে আমার শরীরের প্রত্যেকটা মাংস পেশি যেন
আপনার বিষের মতো ব্যথা হয়ে গেছে, আমার শরীরের মধ্যে বেশি জোরে চাপ দিও না। ওই রুহটা ডাক দেব, আমার শরীরটা বড় ব্যথায় বিষ হয়ে গিয়েছে, আমার পোশাকটা খুলবা, জোরে জোরে খুইল না। নবী ডাকতে বলে, আয়েশা জানো, লোকটা যদি নামাজওয়ালা হয়, ওই মহিলা যদি পর্দানিসীন হয়, ওই লোকটার শরীর থেকে যখন কাপড়টা খোলা হয়, রোটা ডাক দে বলে, দোয়ানোর লোক, জীবনে কোনো দিন ফরজ তরক করি নাই, আমার লজ্জা স্থান কেউ দেখতে পাইল না, আজকে এমন একটা মশারির কান্ডারি টেনেছ যেই জায়গায় আসার পরে আমি চাইলেও বাধা দিতে পারবো। আমার নবী ডাক দে বলে, না ঈশানে, একটা মানুষ কত বড় অসহায় হয়ে গেলে এইভাবে হাত জারি করে বলে, কিন্তু ওই মানুষগুলো শোনে না। ও বগুড়ার মুসলমান, এমন একটা ভয়াবহ দিন বলেন তো আমাদের সামনে আছে না নাই? এখন তোমার একজন লুঙ্গি ধরলে তুমি লুঙ্গিটা ধরে ঠেকাইতে পারো, তোমার পোশাক খুলতে চাইলে তুমি ধরে ঠেকাইতে পারো, কিন্তু এমন একদিন আসবে রে, যেই দিন ওই মশারির নিচে নিয়ে তোমার পরনের কাপড় খুলে ফেলা হবে। কোনো কাপড় যদি খোলা না যায়, ব্লেড নিয়ে কেসি নিয়ে কেটে দেওয়া হবে, হাজার হাজার টাকার পোশাক খুলে ফেলা হবে। এবার নবী ডাকতে বলেন, আয়েশা জানো, ওই বান্দা বান্দির জন্য যখন পানিটা গরম করা হয়, ওই রুহটা ডাক দে বলে, আমার এই শরীরের মধ্যে বেশি গরম পানিও দিও না, বেশি ঠান্ডা পানিও লাগায়ও না। এই জন্যই তো মুসলমান মারা গেলে আমরা তার জন্য কুসুম গরম পানির ব্যবস্থা করি, ঠিক কিনা? কেন কুসুম পানি গরম করেন আপনি তো এইটা বুঝলেন না। কেন কুসুম কুসুম গরম পানি ঢালা হয়? আপনি দেখবেন আপনার শরীরের এক জায়গায় যদি ফোড়া হয়, ওই ফোড়ার মধ্যে কুসুম গরম পানি ঢাললে একটু ভালো লাগে, ব্যথাটা কম মনে হয়। তার মানে আমরা বুঝি ব্যথা জায়গায় কুসুম গরম পানি দিলে ওই ব্যথাটা একটু ভালো লাগে। আজ মৃত্যুবরণ করেছে আজরাইল আমিন, পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে শুরু করে রূহ কবজ করতে করতে শরীরের সব জায়গা থেকে রূহটা কবজ করে মানুষের নাক দিয়ে মুখ দিয়ে যখন রূহটা বের করা হলো, সমস্ত শরীর ব্যথার যেন মোকাম হয়ে গিয়েছে। ওই সময় ঠান্ডা পানি দিলে কষ্ট হবে, বেশি গরম পানি দিলেও কষ্ট হবে। এই জন্য বড়র পাতার কুসুম কুসুম গরম পানি মৃত মানুষের ধোয়ানোর জন্য ব্যবহার করা। না, এই জীবনের এই সময় মানুষটা সবচেয়ে বেশি অসহায় হয়ে যায়। ও আয়েশা, তুমি কি জানো, ওই মানুষটা রুহানি হালাতে বলতে থাকে, আমার শরীরের মধ্যে তুমি যখন ধোয়াইবা, সাবানটা আস্তে আস্তে দিবা, খবরদার যদি সাবানটা লাগায়ও না, আমি ব্যথা পাই ব্যথা পাই। যখন গোসল কমপ্লিট হয়ে যায়, ও আয়েশা তুমি জানো, মৃত এই রুহটা ডাক দে বলে, এখন তো কাফন পড়াইবা, তবে আমার শরীরটা পুরা ঢেকে দিও, আমার মুখটা আগেই ঢেকো না, কারণ বাইরে আমার সন্তান দাঁড়িয়ে আছে, সন্তান আমারে দেখবে, আমিও সন্তানরে দেখব শেষবারের মতো, কারণ এই দেখাই শেষ রে, জীবনে আর কোনোদিন সন্তানরে দেখা যাবে, কোনদিন মেয়েরে দেখা যাবে না, স্ত্রী দেখা যাবে না, আমার ভাইকেও দেখতে পারবো না। ও ধোয়ানো ব্যক্তিরা, আমার শরীরের সব জায়গা ঢেকে দিও, কিন্তু আমার দুইটা চোখ মুখমণ্ডল ঢেকে দিও না একবারে, কারণ ওই যে সন্তান দাঁড়ায়া, ওই সন্তানের আবদার রাখার জন্য রাত 12টায় উধুনে গিয়েছি, ওই মেয়ের আবদার রাখার জন্য রাতের পর রাত পার করেছি, স্ত্রীর আবদার রাখতে যাইয়া মাসের পর মাস কষ্ট করে চাকরি করেছি, আজকে সবাই দাঁড়িয়ে আছে রে। সামনে দুনিয়াটা বড় মহাব্বতের বানায় ফেলেছে, এই জন্য শুধু ব্যাংক ব্যালেন্স লাগে, এই জন্য শুধু জমি জমা লাগে, এই জন্য ছেলে ছেলে করো, এই জন্য বাড়ি গাড়ি করো। না না, আমার থেকে শিক্ষা নাও, দেখো 1000 কোটি টাকার মালিক, আমি খালি হাতে যাইতেছি কেন দুনিয়ার পিছনে ছোট। ওই রুহটা
রুহটা শেষ বেলায় ডাকতে বলে, আমার জাতির লোকেরা, আজ থেকে আমার থেকে শিক্ষা নিয়ে দুনিয়ায় তোমরা ঘরে ফেরার পরে আর দুনিয়ার পিছনে ছুটো না, এখন কিছুটা টাইম আমার আল্লাহ এবং আখিরাতের পিছনে দৌড়াও। আল্লাহর পিছনে ছোটার দরকার আছে না নাই? কিন্তু এই শিক্ষা তো আমরা জানাজা থেকে আনতে পারি নাকি? যত সময় জানাজায় দাঁড়াই তত সময় মনটা একটু নরম হয়, মনে হয় আমরাও একদিন এইভাবে মরব। আবার যত সময় মাটি দেই তত সময় একটু মনটা গামে, কবর থেকে বাড়াইছে তারপরে সিগারেট টানে, কথা না আছে না? আরে ভাই সিগারেট খান কেন? কয় হুজুর মরার লাশ দিকে টেনশনে পড়ছি, টেনশন তাড়াইতেছি, কথা না আছে না নাই? মরা মানুষ, মৃত মানুষ মাটি দিয়ে আসার পরে সুদ বন্ধ হয় না, এমন লোক আছে না নাই? অথচ নবী বলেন ওই রুহটা তোমাকে বারে বারে ওসিয়ত করে তারপরে কবরে গেছে। যারাই জানাজায় গেছে প্রত্যেকটা মানুষকে বলে বলে যায়, ও ভাই তুমি দুনিয়ায় যা, আর দুনিয়ার পিছনে ছুইটো না, এখনো সময় আছে, তোমার তো সময় আছে, আমার তো সময় ফুরায়া গেল। লাউলা আখরতানি ইলা আজালিন করিব, ওই দিন রুহটা বলবে, আজরাইল একটু সময় দাও, এখন যাওয়ার পরে শুধু ফাআসাদদাক ওয়া কুম মিনাস সালিহিন, আমি যাব, দান করব, দান সাদকা করব, নামাজ কালাম পড়ব, জিকির আজগার করব, আমি সালেহিন বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কিন্তু এই রূহটাকে আর সুযোগ দেওয়া হবে না। নিজে সুযোগ না পাইলে কি হবে? নবী বলেন ওই সময় রূহটা সব জাতির লোকদের সতর্ক করে, কিন্তু ওই পরিমাণ কান আমাদের নাই, এই জন্য তার আওয়াজ আমরা শুনতে পাই। আপনারা শুনতে না পাইলেও নবী যে মেসেজ দিয়ে গেছেন এখন তো শুনলেন, তাহলে আজ থেকে দুনিয়ার লোভ ছেড়ে দিতে। কয়েকজন কইতেছে তাহলে সবাই ছাড়ুক, আমি ধরব, আছে না নাই? সবাই বাঘ ছেড়ে দিক, তাহলে আমারই বাঘে বেশি হইব, এমন লোক আছে না নাই? সম্পদ সম্পদ সম্পদ, টাকা টাকা টাকা, লোভ লোভ লোভ, কত লাগবে আপনার বলেন? আপনি আমাকে একটা এস্টিমেট দেন, হুজুর এত হইলে আমি ক্ষান্ত হব। কোনো এস্টিমেট নাই, ব্যাংক নিচ্ছে না টাকা। ধরেন সাপোজ এমন পর্যায়ে উল্লাপাড়া ব্যাংকের টাকা আপনার নিচ্ছে না, করলে হুজুর উল্লাপাড়া না নিলে ঢাকা আছে, না হলে বিদেশ আছে, বেগমপাড়া, কথা কয় না? করলে দেশে সম্পদ করে যদি পয়সা যায় বিদেশে করব, তাও লাগবেই। আর কত দৌড়াবেন বলেন? আর কত দৌড়াবেন? অনেক দৌড়িয়েছেন, হাঁপান না আপনি? হাঁপানোর কথা তো, একটু ব্রেক দেন, একটু ব্রেক দেন। যতটা দৌড়ানি দুনিয়ার দিকে দৌড়াইছেন, আমার বিশ্বাসের অর্ধেক দৌড় আল্লাহর পিছনে দিলে একদিন ওলি হওয়ার কথা আপনার। যতটা পরিশ্রম দুনিয়ার পিছনে করেছেন, এর অর্ধেক পরিশ্রম যদি আপনি আল্লাহ এবং এই ইসলামের জন্য করতেন, কোরআনের জন্য করতেন, এতদিনে আপনি ওলি হওয়ার কথা। দিন রাত 24 ঘন্টায় যখনই দেখি কাজ কাজ, কেন? হুজুর সওয়ালের জন্য, মানে আল্লাহ চুক্তি দিছে 1 কোটি টাকা রাখি যাওয়া লাগবে, এই চুক্তি আল্লাহ আপনারে দেয় নাই। আল্লাহ কয় বান্দা তোর ছেলের হাতে যদি ভিক্ষার থালা থাকে আর আমি যদি লিখি তুই 200 কোটি রেখে যাবি, তাও বিক্রি করাবো আমি। আর তোমার ছেলের নসিবে যদি দৌলত থাকে, তুই না দিয়ে গেলে আমি আল্লাহ ওরে দেব। এই বিশ্বাস তো আপনার উপরে নাই। যদি থাকতো তাহলে আপনি এত গাধার মতো কাটেন কেন? আপনি ছেলেটারে মানুষ বানান, সম্পদ আর পিছনে দৌড়াবে। আর আমরা করি উল্টা, ছেলের না পড়াশোনা না করাই, আদো বলা না কইরা ওর জন্য খালি বাড়ি গাড়ি। আপনি মরে যাওয়ার পরে ওইতে দিও তাস খেলবো আর জুয়ো খেলবো, বাটাম আরো বাইবে, বড় হইব কবরে, কথা কন না খা? তাহলে আমরা ছেলেকে সম্পদ বানাবো, ছেলের জন্য সম্পদ নয়, ছেলেকেই কথা ক্লিয়ার? মেয়ের জন্য সম্পদ না, মেয়েকেই সম্পদ বানান, ছেলেকেই সম্পদ বানান, দেখবেন দুনিয়া তার পিছনে ছুটতেছে। মিজানুর রহমান আজহারির মতো যদি একটা সন্তান আপনি বানাতে পারেন, দুনিয়ার কোনো সম্পদ তার লাগবে? দুনিয়ার সব সম্পদ ওর পিছনে দৌড়াবে। আর আমরা করি উল্টা, ও বাউডান্ডর মতো গড়ে আর ওর জন্য গাদার মতো খাটতে খাটতে আমার তো
দুনিয়া আখেরাত শেষ, মরে যাওয়ার পরে ওইটা দিয়ে গাঁজা খায়। তাহলে বাটাম পেটা কি বাড়বে না কমবে? তাহলে আজ থেকে আমাদের স্লোগান হবে, সন্তানের জন্য সম্পদ নয়, সন্তানকেই সম্পদ বানাই। ইনশা এই সম্পদ বানাতে গেলে আপনাকে কয়েকটা ডিউটি পালন করতে হবে, এটাও সুন্নাত। এটাও কি? এইবার আর একটা কথা মনে পড়ছে, বলবো? হুজুর সুন্নতই তো, সুন্নতে খাত না, আগা কাটায় এই যে বাইরে বাড়ি গরু মাইরে তারপরে দাওয়াত, তাড়াতাড়ি হিসাব করে দাওয়াত দেই। যদি এর দাওয়াত দিই 5,000 পামু, তাহলে কাঠ যদি যায় 150, টাকা উঠবো 5 লাখ, 2 লাখ টাকা গরুকে কথা কয় না? দাওয়াত খরচ দিয়ে 2 লাখ টাকা ডাইনি, 2 লাখ টাকা, এই হিসাব শেষ, গরু কেনাও শেষ, সন্নতে খাতনা দিয়া দাওয়াত দিয়া সাওয়ালে পানের প্লেট দিয়ে বসাইছে। কি প্লেট? পান থাক আর না থাক, প্লেট দেওয়ার উদ্দেশ্য হলে প্লেটে কিছু দিয়ে যান। এই টেন্ডেন্সি আমাদের দেশে যারা করে তাদের আমরা ফকির বলি। কি বলি? প্লেট সামনে নিয়ে যারা বসে এদের আমরা কি বলি? তাহলে আপনি ছেলেকে কি শিক্ষা দিলেন? তুই ভিক্ষা করা শেখ। তা আপনি বাপ হয়ে যদি ভিক্ষা শিক্ষা দেন, তাহলে ওর মাইন্ড এর স্যার কত বড় হতে পারে আপনি বলেন? যেই বাপ মা ছেলেকে ভিক্ষা করা শিখায় সুন্নতে খাতনার নামে, ও যে আগামী ভবিষ্যতে এর চেয়ে ওর মাইন্ড আর কত বড় হবে। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো বাংলাদেশে এখন সুন্নতে খাতনার বিয়ের মধ্যে গান না বাজলে বিয়েই হয় না। কথা বলেন, ভুল বললাম? অসত্য বললাম না মিথ্যা কথা বলছি? কোনটা? তো কথা কন না কেন? মানে ভুল করবেন আপনারা কোটার সময়, আর নাদার সময় আমরা হুজুররা সাইডে দেওয়া লাগবে, অত সহজ। মানে কোটার সময় ভুল করতেছেন, বিয়ে ঠিক থেকে শুরু করে ভুল। কেমন ভুল? নবী বলছে 4টে গুণ দেখে বিয়ে করা লাগবে। কয়টা? ও 4টের একটাও দেখতেছি না। 1 নাম্বার ভুল। 2 নাম্বার যৌতুক নেওয়া যাবে না, আপনি যৌতুক ঠিক করছেন। 3 নাম্বার গান বাজাইতেছে, এটা হলো হারাম, আপনি আরাম করে বাজাইতেছেন। আর যখন বিয়ে ফরেনের টাইম আসে, হুজুরকে লিয়ে রান্নার সময় হুজুর সারেন। হুজুর কি সারবো? বলে দোয়া করেন যেন জিগের আটার মতো লেগে থাকে। হুজুর তো টাকা 500 টাকার নোট পাইছি, 1000 টাকার নোট পাইছেন, দোয়া করাই লাগবে। আল্লাহ সুপারগুলোর মতো আল্লাহ দিও, আল্লাহ কয় তুই দোয়া করার দায়িত্ব পাইছো, দোয়া হইয়া যা। 2 মাস পরে মিয়া কয় ভাত ভালো লাগে না, তে রুটি খা, তাও খাবি না। কথা কর না। আবার জাবান ভাত খায়, ফোলা পান হয়, কিন্তু মানুষ হয় না। কি হয় না? কারণ হলো যেই বিয়ের মধ্যে গান বাজে, হারাম দ্বারা যেই রিলেশন, যেই সম্পর্ক আপনার শুরু হয়, ওই সম্পর্কের মধ্যে যে ভেজাল লাগবে এটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। তা আপনি টাকা দিয়ে যদি মনে করেন না আমরা মেয়ের কপালে দুঃখ লিখে দেবো, আপনি গান বাজায় মেয়েরে বিয়ে দিয়ে। আর আপনার যদি মনে হয় যে আমি টাকা খরচ করে আমার সাওয়ালে দুঃখ এনে দেবো, তাহলে আপনি গান বাজায় ছেলেরে বিয়ে করায়। এর স্যার কি বলবো? এর স্যার কি বলবো? আমি জামাই তো আর বেশি করে বললে তো আবার দাওয়াত দেওয়া বাদ দিবে, জামার সাহস বেড়ে যেতেছে। কথা কন? হ্যাঁ, দফ বাজানো যাবে, বিয়ে যেটা জায়েজ দফ। আমি বলে যাচ্ছি আপনাদের, বিয়ে দিবেন ছেলে মেয়ের, দফ বাজাবেন। এবার দফ কি? দফটা বুঝাতে গেলে কোরবানির ঈদে আমরা ছোটবেলায় যদি কোরবানি, এই যে রোজার ঈদ পালন করেই খালি খুঁজছি, আরই কোনে রে খুশি না? আম্মা কইছি যে আম্মা তোমার কলস কি ভাঙছে? বললো না। কইলাম যদি ভাঙা না থাকে ভালোটা ভেঙে নেবো। কই তো অপতে আগেই ভাঙো, নাহলে আমার যাতে ভাঙা না লাগে। মানে টার্গেট হলো কোরবানির গরু জবা করছে, আমি ওই কাদালি আজির কাকা থাক আর চাচা থাক আর যাই থাক দেওয়াই লাগবে। কয় যে গেদা এই গরুর নাই। কইলাম তাহলে এই গরু তুমি জবা হইছে ওকে? এই গরু জেন্দা হরো, মানে ছোট আসিলাম আবেগের কথা আর কি। জেন্দা হইলে তারা দাও, আর একটা গরু ধরে নিয়ে আসো। যেই গরু মানে তাহলে কথারে আছে সুইট দেখেন, এক টেমের লেগে গরুই বাদ। এখন ওই গরু জাপ দিছে, দৌড়তে মার কাছে গেছি, মা হলুদ দাও হলুদ দাও। হলুদ দিয়ে মা খায়, আর রই দিয়ে দিছি টান টান করে, রই দিয়ে লাইরিয়া। যেই শুকাইছে বিকালবেলা কন্ত বন্ধুগুলো ধরেন এক জায়গায় নিয়ে কাঠটা কত জোরে বাজে রে। কেন উদাহরণটা দিলাম? দফ হওয়ার শর্ত হলো এক সাইড ফাঁকা থাকা, দোনো সাইড আটকানো, যেটা এটা বলে ঢোল। এটা কি বলে? ঢোলের বাজনাটা হারাম,
দফেরটা জায়েজ, আর দফ হওয়ার শর্ত হলো এক সাইড ফ্রি থাকা লাগবে। যেমন সৌদি আরবে এখনো বাজায় দেখবেন, বড় একটি গোল করে এক চামড়া লাগানো এক পাশে, এইভাবে ধরে ঝুনঝুনির মতো বাজায়। তা আপনার ছেলে মেয়ের বিয়ায় দফ বাজানো যাবে। ছেলে মেয়ে যারা ছোট ছোট আছে এরা কিছু গান টান বলবো খালি মুখে, এতটুকু জায়েজ আছে ইসলামে, কিন্তু আমাদের ওটা হয় না তো। বিট বিট লাগবো কি বিট, সেই জন্য কেন বিট ভালো কথা কুতিস কে? এই যে ওয়াজ করতেছি আমরা কি করতেছি? তো তোর কোথা আসে কে? এই কোথা জাতীয় গান লাগাইবো আর কি থুইয়া কি আল্লাহ জানে। আর এই যে যদি এখানে আসতো লোক কি বাড়তো না কমতো? অথচ যে মানুষগুলো বসে শোনে, যদি 100 জন মানুষের জিজ্ঞেস করেন আচ্ছা ভাই কি কইতেছে বোঝেন, তে কোথা জিনিস শোনেন কে? কয় তাহলেই শুনি, কথা কয় না। তার মানে আপনার রুহু দুর্বল। কি দুর্বল? যার রুহু দুর্বল তার গান ভালো লাগে, আর যার রুহু সতেজ গান ভালো লাগে না, ওর কাছে গজল ভালো লাগে। সুবহানাল্লাহ। রুহু দুর্বল মানুষ এখন বেশি না কম? আজকে রুহু সতেজ হয় কোন খাবারে? রুহুর খাবার দেবো কিন্তু ইনশাআল্লাহ, নিবেন না? রুহুর খাদ্য দিয়ে যাবে ইনশাল্লাহ। তো রাত তো গভীর হয়ে গেল, মোনাজাত দিতে দিতে 12টা বেজে যাবে। আমি যত সময় কথা বললাম এতটুকুই থাক, আমি কিন্তু ফাঁকি দেই নাই। সেই শুরু করছি গজল টজল বাদে আপনার ওই মিলাদ আবার কি বলে যে এই দরুদ শরীফ অত পড়াইছি। তো এমনি দাদা যে রাগ করছি, তো কইলাম আইসে যদি বেশি সময় কাটে কবি তোর ওয়াজ করা লাগলে তুই ওঠ। সেই জন্য আইসে পাতাইলে ফ্যাস নাকি, যে দাদা যান বোঝে যে না নাতি আইসে শুরু করছে, ফাঁকিটা কি আর দিতেছে না। তো যত সময় কথা বললাম আমরা মোনাজাত দিতে দিতে 12টা বেজে যাবে। গত রাত্রেতেও দীর্ঘ সময় আলোচনা শুনেছি। আমরা যতটুকু শুনলাম আমল করতে হবে। কি করতে হবে? আমল ছাড়া আলোচনার কোনো দাম নাই। আমল ছাড়া আলোচনার কোনো দাম নাই। তাহলে আজকে আলোচনায় দীর্ঘ টাইম ছোট ভাই মাওলানা সজীব হোসেন সিরাজি কথা রেখেছেন। আমি তো ছিলাম না, আপনারা ছিলেন। ওর একটা সাবজেক্ট নির্ধারিত, একটি সাবজেক্ট হয়তো ছিল, আপনারা কিছু কথা ওর থেকেও নিতে পারেন, যে সব না, ওর দীর্ঘ টাইমের কথার মধ্যে 5টা 10টা 2টা একটা হলেও আপনি হয়তো ধরে রাখবেন যে মাওলানা সজীব হোসেন সিরাজি পাঙ্গাশির থেকে এসে আমাদের দীর্ঘ টাইম কথা শুনিয়েছে, তার একটি কথা আমার ভালো লাগছে। এই একটি কথা আপনি আমলে পরিগণিত করেন। সাইফুদ্দিন নাতিন জামাই, ভাস্তি জামাই, অথবা ভাই, অথবা বন্ধু, অথবা আঙ্কেল, যাই মানেন, এই টাইমের কথায় তার 2টি কথা ভালো লেগেছে, আপনি এই 2টিই মানেন। এইভাবে যদি আমরা প্রত্যেকটা আলোচনার থেকে, প্রত্যেকটা জুমার থেকে একটি করে কথা আমরা পরিবারে আনতে পারতাম, কি বলেন? ভালো হয়ে যাওয়ার কথা ছিল না? একটি করে আওয়াজ যদি আমার পরিবারের কাছে শোনাতে পারতাম, দেখো আজকে ইমাম সাহেব এই কথা বলছে, এইগুলো মানা লাগবে, হুজুর এইটা বলছে, স্ত্রীদের হক এরকম, স্বামীর হক এরকম, তোমার ডিউটি এইটা, আমার ডিউটি এইটা। আজকে আমরা খালি চাপায় দিই, তুই কর, তুই মর, কথা না। আমি যে শোয়া মালই কি মালই না আমাকে আর পাই কথা মানে কোরআন হাদিসে থাকে না থাকে, ওই সোয়ামী ঠেলায় ঠেলেই অর্ধেক চলে যাবে। আছে না? নাই এমন 13 লোক আছে না? আর যখন কথাই না পারবি তখনই খালি করবে ওই কথারই দেহে, মানে ওই যে পারাবারিক বংশের পোলা, মানে কথা কবেরই বেরতেছে না। আছে না নাই? হন্না লেবাসুল্লাকুম ও আনতুম লেবাসুল্লাহুন্না। মা বোনদেরও বলছি, আপনাদের সীমানায় আপনারা থাকবেন, আমার ভাই বাবাজিদের সীমানায় আপনারা থাকবেন। উভয় সমন্বয়ে যিনি শান্তিময় একটি সমাজ আমার উপহার দিবেন তিনি কে? আল্লাহ পাক। তবে আমরা শান্তিতে থাকবো, এখানে শান্তিতে থাকবো কবরে। আমরা দুনিয়াতেও শান্তি চাই, কবরেও শান্তি চাই ইনশাআল্লাহ। এই জন্যই তো আমরা দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আগে দুনিয়ায় ভালো দাও, অফিল আখিরাতি হাসানা, এরপরে আখেরাতে ভালো দিও। এইবার বলেন তো, আগে দুনিয়ায় ভালো লাগবে তারপরে আল্লাহর কাছে আমরা চাই আগে দুনিয়ায় ভালো তারপরে। এই জন্য আমরা দুনিয়ায় ভালো থাকা যায় কেমনে, এটা কোরআন বলে দিয়েছে, এটা নবী বলে দিয়েছেন। দুনিয়ায় যারা শান্তিতে থাকতে চান অবশ্যই কোরআন মোতাবেক জীবন গড়ুন। স্ত্রীদেরকে নামাজওয়ালা বানান, কোরআনওয়ালা বানান। আপনি ভ্যান চালান, প্রতিদিন 500 700 1200 টাকা ইনকাম করেন, আপনার কোনো চিন্তা নাই। শুধু স্ত্রীকে কোনো মতো কায়দা করে হলেও যদি প্রতিদিন, গতকালকেও বলেছি কথাটা, যে কোরআন পড়াতে পারেন,
প্রতিদিন যেই ঘরে স্ত্রী কোরআন পড়ে 700 টাকায় 7000 টাকার বরকত হইব, 1200 টাকায় 12000 টাকার বরকত হইব। সুবহানাল্লাহ জোরে বলেন। আর একজনের স্ত্রী নামাজ পড়ে না, কোরআন পড়ে না, মাসে 1.5 লাখ টাকা ইনকাম করে, দেখেন খুব দিয়ে মাস শেষে 5000 টাকা হাতে নাই। আর ইমাম সাহেবকে 12-13 হাজার টাকা বেতন দেন, সব দিয়ে জামাও পরে লম্বা, খাটো জামা পরে নাকি? কথা কয় না। তাহলে আপনি যে শার্ট পরেন, হুজুরের এক জুব্বা কাটলে আপনার 3 শার্ট হইব। তাহলে এই পরিমাণ কাপড় দিয়ে জুব্বা পরে, স্ত্রীকে যে পরায় খাটো জামা না লম্বা, বোরকা যেটা পরায় ওইটা ভালো না খারাপ? তাহলে স্ত্রীকেও ভালো পড়ায়। আবার যখন ছেলে একটা সাথে নিয়ে যায়, পোশাক দেখলে মনে হয় ভালোই পড়ায়। তুই 12,000 টাকায় নিজেও লম্বা পড়ে, স্ত্রীকেও ভালো পড়ায়, ছেলেকেও পড়ায়, খাওয়া দাওয়া একবারে খারাপ খায় না। কেমনে হয় জানেন? ওই স্ত্রীর কোরআন তেলাওয়াতে আল্লাহ 10 গুণ বরকত ঢেলে দেয়। সব ইমামের স্ত্রীরাই কোরআন পড়ে, এই জন্য 12,000-এ 1,20,000 টাকার বরকত। আর তোমার স্ত্রী কোরআন পড়ে না, এই জন্য 1,20,000 টাকা 12,000-এ নেমেছে। ক্লিয়ার? অতএব মা বোনরা যারা শুনছেন, কোরআন পড়েন, খালি স্বামী গেল ফেরেন না, কামাই যাবে না। এরকম মহিলা আছে না? আছে না নাই? মনে হয় কুত্ত বংশ থেকে আইছে, কথা খলি ঘেউ আছে না? মহিলাদের কিছু বলা লাগবে, খেউ খেউ না কইরা নিজে কোরআন পড়েন, আপনার স্বামীকে বরকতওয়ালা যিনি বানাবেন তিনি কে? আল্লাহ। তো খেউ খেউ করবেন কেন? আপনি কোরআন পড়েন, আপনার ডিউটি আপনি পালন করেন। আল্লাহ বলে আমার ডিউটি আমি পালন করে তোর সংসারে বরকত ঢেলে দেব আমি। নিজে কোরআন পড়বে না, খালি খেউ। কেউ ওয়াজ বুঝতেছে এইবার? সুবহানাল্লাহ কর। তো সম্মানিত ভাইয়েরা, অনেক কষ্ট দিলাম, এবার রুহের খাদ্যটা বলেই আজকের আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। কিসের খাদ্য? যেই রুহুটা আমাদের শরীরে আছে বিদায় আমরা বেঁচে আছি, যেই রুহুটা থাকবে না তাই আমরা মৃত হয়ে যাব। এই রুহুটার খাবার কি? এই রুহুটা শক্তিশালী করতে আমার কি খাবার লাগবে বলেন তো? মানুষের শরীর তৈরি হয়েছে নুতফা থেকে। কি থেকে? আদম আলাইহিস সালামের শরীরটা তৈরি হয়েছিল মাটির নির্যাস থেকে। খলাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখর, ঠনঠনে মাটির থেকে আল্লাহ মানুষ বানিয়েছেন। এই জন্য আমরা আদম জাত হিসেবে আমাদের শরীরে মাটির অংশ আছে কয়েকটা সূত্রে। একটি হলো আদম সন্তান হিসেবে, আর একদল মুফাসসির বলেছেন মানুষ যখন মায়ের রেহেমের ভিতরে তৈরি হয়, একদল ফেরেশতা মায়ের রেহেমের ভিতরে এক কিঞ্চিত মাটি মিশায়া দেয়। মুফাসসিরে কেরামগণ বলেছেন ওই ফেরেশতারা যেই জায়গার মাটি মিশায়, ওই মানুষ মারা গেলে ঠিক ওই জায়গাতেই কবর হবে। এই বগুড়ার অনেক মানুষ ঢাকাতে মারা গিয়েছে, রেকর্ড আছে না? এই এলাকার অনেক মানুষ চট্টগ্রামে মারা গিয়ে মাটি হয়েছে, রেকর্ড আছে না নাই? কারণ হলো একটাই, আমি যে জায়গায় শোবো ওই জায়গার মাটি আমার শরীরে মিশানো হয়েছে। আল্লাহু আকবার। আপনি এখানকার মানুষজন যে বেদকা দিতে শুবেন, এইটা গ্যারান্টি আপনি দিতে পারবেন না, কারণ আপনার শরীরে যেই জায়গার মাটি মিশ্রিত করা হয়েছে ঠিক ওই জায়গাতেই আপনার আমার কবর হবে। তাহলে মানুষ সৃষ্টি হলো মাটির নির্যাস থেকে। এই জন্য মানব দেহ ভালো রাখতে মাটির থেকে উৎপন্ন খাবারের দরকার হয়। এখন কিন্তু ওয়াজ করতেছি না, একটু নসিহত করতেছি, ভালো করে বুঝছেন। মাটির থেকে উৎপন্ন খাবার লাগে এই শরীর ভালো রাখতে, তাই না? যেমন ভাত খান, চাউল ধান উৎপন্ন হয় কোথার থেকে? লাউ খান কোথার থেকে? কদু খান, ওই লাউ আর কদু একই। মিষ্টি কুমড়া খান কোথার থেকে? শসা, টমেটো, আপনার এই করলা, যাই বলে সবজি, আপনার যা বলেন সব উৎপন্ন হয় কোথার থেকে? রুটির যে মেইন গম, জব, কোথার থেকে? এক কথায় এই শরীর ভালো রাখতে মাটির থেকে উৎপন্ন খাবার খেলে শরীর শক্তি পায়, শরীর ভালো থাকে। কিন্তু রুহুটো তো আল্লাহ মাটির থেকে বানান নাই। রুহু তো নবীকে বলা হলো মা হুয়া রূহ, নবী বললেন হুয়া আমরুল্লাহ, আল্লাহর আদেশ। মাটির থেকে দেহ তৈরি হয়েছে, এই জন্য এই দেহ শক্তিশালী করতে মাটির থেকে খাবার প্রয়োজন হয়। রুহুটা এসেছে উপর থেকে, আল্লাহ কয় আমি রুহের খাবারটা উপর থেকেই নাজিল করলাম। আরো জোরে। রুহ আসছে কোথার থেকে? কোরআন আসছে কোথার থেকে? এই জন্য প্রত্যেকটা উম্মতের একটি আসমানি কিতাব ছিল। সাইয়েদেনা আদম আলাইহিস সালামকে আল্লাহ সহিফা দিয়েছিলেন।
প্রত্যেকটা নবীকে আল্লাহ আসমানি কিতাব দিয়েছেন। কেন? যে তা ওই জাতির লোকেরা যেন আসমানি কিতাব পড়ে পড়ে তার রুহুটা ভালো রাখতে পারে। জোরে বলেন। তাহলে আমাদের শরীরের জন্য খাবার দরকার মাটির থেকে, আর রুহু ভালো রাখতে খাবার দরকার কোরআন। যে মানুষটা বেশি কোরআন পড়ে তার রুহুটা তত ভালো থাকে। যেই মানুষটা কোরআন বেশি পড়ে, বেশি মানে, বেশি বোঝে, বেশি বোঝার চেষ্টা করে, কোরআনকে ভালোবাসে, তার রুহুটা বেশি শক্তিশালী হয়। আর যেই মানুষটা কোরআন পড়ে না, রুহু দুর্বল। কি দুর্বল? শরীর দুর্বল হইলে দেখবেন এক পা পরে উত্তর সরা আর এক পা পরে দক্ষিণ সরা, শরীর চলে না। তাহলে রুহু দুর্বল হইলে তো একরকমই অবস্থা হয়। ভিতরে ভালো লাগে, ভিতরে ভালো রাখতে, শান্তি থাকতে হলে কোরআন পড়েন। মা বোনদেরও বলছি, আপনাদেরও বলছি, আপনার শরীরে ভালো লাগে না, আপনার মনে শান্তি নাই, আপনার মনটা কেমন যেন ঘরে বসতে চায় না, কেমন যেন লাগে, কোরআনের কাছে যান। আপনার রুহুটা অশান্ত হয়ে আছে, এই জন্য আপনার মনে শান্তি নাই। কোরআন পড়ে রুহুকে শান্তি দেন, আপনার মনেও শান্তি চলে আসবে। সুবহানাল্লাহ। ইনশাল্লাহ আমরা আজকে থেকে কোরআন পড়ব। ইনশাল্লাহ বলেন। পারেন না কারা কোরআন পড়তে? কোরআন পড়তে যারা পারেন না হাত দেখান তো, টান টান। আলহামদুলিল্লাহ। আপনারা পারেন না, হাত নাবান। আচ্ছা, রাগ কইরেন না। মুসলমানের ঘরের সন্তান হিসেবে এই যে আপনার যে বয়সটা এখন, এই বয়স এখনো আমাদের ধর্মগ্রন্থ যেটা কোরআন, যেটা রুহের খাবার, এখনো আমি পড়তে পারি না, এইটা কি আমার শরমের বিষয় না সম্মানের বিষয়? আর একদিন করে যাবে, আপনি মরণের দিকে আগাচ্ছেন। মানুষ এই সূত্রে মানুষের হায়াত বাড়ে না কমে? কথা বলেন। মানুষের হায়াত বাড়ে না কমে? তাহলে মানুষ বড় হয় না ছোট হয়? দৈহিকভাবে বড় হয়, হায়াতের দিকে ছোট হয়। আমার জীবন থেকে একদিন যাচ্ছে মানে আমি ছোট হচ্ছি হায়াতের দিক দিয়ে। আপনারা যারা হাত দেখালেন, আপনাদের কাছে একটু অনুরোধ করে গেলাম, হাফেজ সাহেব আপনাদের ইমাম, একটা দিন ঠিক করেন, দিন ঠিক করে। এখন তো কাজও নাই, এখন নিরেনে টিরেনে ছাড়া আর বাড়তি কোনো কাজ কাটাকাটির আগে নাই। এই কয়েকদিনের ব্যবধানে যদি সম্ভব হয়, ইমাম সাহেবকে ঠিক কইরা একটা বাড়িতে যদি নাও হয়, একটা মসজিদেই ব্যবস্থা করেন 1 ঘন্টা কইরা। তা করবো না হুজুর, খালি যায়া মসজিদে যা শুনবো, শীত হয় সব না কাইতে হয় সব কর। টুপি কি গোল দেবো না পাঁচ কল্লি দেবো, মোনাজাত করবো কি করবো না, দাঁড়ায় না বসে, মানে যেই প্রশ্ন করলে গুতাগুতি লাগবে ওইটা করব। নিজের মধ্যে যে অভাব আছে এইটা আর কখনো বলবো। কোরআন পড়েন, পড়েন, পড়ে দেখেন, একটু প্রমাণ করেন যে হুজুর যে বলল বিষয়টা আসলেই সত্য কিনা। কোরআন আজ বাড়িতে সকালবেলা গিয়ে পারেন না, বুঝলাম পারেন না, কোরআনটা এইভাবে পইরা সামনে খুইলা খালি একটু নজর বুলায়েন তো, পড়া লাগবে না। আপনি তো জানেনও না যে কোনটা আলিফ কোনটা বা, এমনও মানুষ আছে, কিন্তু আছে না মুসলমানের সন্তান আলিফ বা তাও চেনে না, না চিনলেন খালি কোরআনটা বের করে হুজুর বলছে না, কোরআন কি লেখা আছে বুঝি না তো। একটা মহাব্বত তৈরি হবে এই কিতাবের প্রতি। প্রতিদিন খুইলেন, তাহলে মনে হইব না রে হুজুর বলছে আসলে কি লেখছে আল্লাহ, এটা তো পড়া দরকার। আল্লাহর চিঠি, আল্লাহর কিতাব, আল্লাহর বই, আল্লাহর বিধান, আল্লাহর সংবিধান, আর আমি সেই আল্লাহর বান্দা হয়ে আল্লাহর কিতাব পড়তে পারি না। এর চাইতে বড় দুঃখের বিষয়, আফসোসের বিষয় আর কিছু হতে পারে? এইটা তখনই আপনার মনে জাগবে যখন এই কিতাবটা পড়বেন। যতদিন এর থেকে দূরে থাকবেন তত শয়তান আপনার ভয় দেখায় রাখবে, না 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 কিতাবের কাছে যাও না, বড় কঠিন, বড় কঠিন। শয়তান তো আপনাকে এইভাবেই কাবু করছে, এই কিতাবের কাছে যাও না। আপনি যান, আজ থেকে যান, পড়তে পারেন না ধরেন কোরআনকে, ওযু করে আপাতত খুলে খুলে দেখেন। একটা কাঠুরিয়ার কথা বলছি, বলবো? রাত হয়ে গেল তো। আল্লাহর একজন ওলি বান্দা ছিলেন, ইমাম গাজালি, নাম কি? ওনাকে আল্লাহ স্বপ্ন দেখাইলেন, ইমাম গাজালি রে, রাত্রেবেলা আল্লাহ স্বপ্ন দেখালেন আমার একজন ওলি বান্দা মারা গেছে, তাকে জানাজা দেওয়ার মতো কোনো আলেম নাই, আমি আল্লাহ বললাম তুমি তার জানাজার ইমামতি কইরো। ঘুম ভেঙে গেছে, ফজরের নামাজ পড়ে উনি রওনা করেছেন আল্লাহর দেখানো সেই রাস্তা কয়েক গ্রাম পরে যাওয়ার পরে জিজ্ঞাসা করছেন, ভাই আপনাদের এলাকায় কেউ মারা গিয়েছে?
কয় যে আপনার পরিচয়? বলছে আপনি এত বড় হুজুর হয়ে আসছেন, আমাদের এলাকায় তো এরকম কেউ মারা গেছে বলে মনে হয় না, একটা সামান্য কাঠুরিয়া মারা গেছে। কে মারা গেছে? কাঠুরিয়া। ইমাম সাহেব চিন্তা করলেন, এই কাঠুরিয়ার ইমামতির জন্য আল্লাহ আমারে পাঠাইলো, যারে ভালো করে এলাকার মানুষ চেনেই না। যায় দেখে লাশ পড়ে আছে, মানুষগুলো কাঁদতেছে। কেন? কয় এই মানুষটারে যে জানাজা দেবে এরকম ইমাম এলাকায়। ইমাম সাহেবরে দেখে সবাই খুশি হয়ে গেছে। ইমাম সাহেব জানাজা দিলেন। জানাজা দেওয়ার পরে কবরে নাবায়া কাফনটা খুলে দিতে হয়, কিন্তু কাফনের মোড়াটা খুলে দিয়ে ইমাম গাজালি নজর করে দেখে তার চেহারা থেকে নূর চমকাচ্ছে। আশ্চর্যিত হলেন। যেই মানুষটাকে এলাকায় চেনে না, ভালো করে তার কদর নাই, সম্মান নাই, যেই মানুষটার দামও সমাজে নাই, এই মানুষটার জানাজার ইমামতে আল্লাহ আমারে করাইলেন এবং তার চেহারা থেকে নূরের ঝলকানি বের হয়। ইনি আর দেরি করলেন না, বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বললেন, অমুকে কাঠুরের স্ত্রী, তোমার স্বামী কি ইবাদত করেছে একটু বলো তো। আমার স্বামী কি ইবাদত করছে? মূর্খ মানুষ ছিল, আজান হলে কাট কাটা বাদ দিয়ে নামাজ পড়তো। আমার স্বামীর একটি গুণই বলছে, গুণ ছিল, উনি কাটতেছেন, আজান হচ্ছে, আজানের শব্দ শুনছে, উনি আর কাটতে কুড়াল মারেন নাই, কুড়ালটা ওই দিকে ফেলে দিয়ে আজানের সাথে সাথে নামাজে চলে গেছে। এই একটা গুণ। ইমাম গাজালি বলেন, নামাজ পড়েছে ঠিক আছে, কিন্তু আমি যা কবরে দেখেছি শুধু নামাজের জন্য হবে না, আরো কিছু আমল আছে। উনি বলছেন, আর কিছু আমল করছে তোমার স্বামী? হুজুর আর কোনো আমল তো মনে পড়ে না। চলে আসবেন এমন সময় স্ত্রী বলছেন, হুজুর দাঁড়া, একটি আমলের কথা মনে পড়ছে। কি কাজ? কয় হুজুর আমার স্বামীর কাছে একটা কিতাব ছিল, সেই কিতাবটার নাম কি তাও সে জানতো না, আমিও জানি না। আমি একদিন হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল, দেখি আমার স্বামী আমার কাছে নাই। আমি বের হয়ে দেখি আমার স্বামী রান্নাঘরে ওই কিতাবটা বুকে জড়ায়া ধরে কাঁদতেছে। আমি যা বললাম, স্বামী গো কান্দো কেন? স্বামী বলল, বিবি রে আমি কান্দি, এই কিতাবটা আল্লাহর কিতাব জানি, কিন্তু এই কিতাবটা আমি পড়তে পারি না। কিতাবটা রাতের বেলায় খুলে খুলে দেখি, আর আমি আসমানের দিকে তাকাইয়া কান্দে, আল্লাহ তোমার কিতাবটা আমি পড়তে পারি না, তবে দেখলে ভালো লাগে। আল্লাহ একটা লোক পাইলে পড়তাম, কিন্তু পড়ানোর মতো লোক নাই। এই চিন্তা করে ওই কিতাবটা নিয়ে নিয়ে কাঁদতো। এবার ইমাম গাজালি বলছেন, সেই কিতাবটা কি আমাকে দেখাবা? হ্যাঁ দেখান যায়। কিতাবটা দেখে ইমাম গাজালিও কান্দে। স্ত্রী বলতেছেন, এটা কি কান্নার কিতাব হুজুর? যে দেখে সেই কাঁদে, আমার স্বামীও কাঁদলো, আপনিও কাঁদেন, কিতাবটার পরিচয় কি সেইটা বলেন। এবার ইমাম গাজালি বলছেন, হাজা কোরআনুল করিম, ইন্নাহু লা কোরআনুল করিম, এইটা হলো আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব, আল্লাহর বিধান। আর তোমার স্বামী কোরআন পড়তে পারে নাই, শুধুমাত্র রাত্রে বেলায় কোরআন জেগে জেগে দেখেছে, আল্লাহ তার কবরে তার চেহারা নূরের তাজাল্লি দিয়ে ঢেকে দিয়েছে। আল্লাহু আকবার। আর আপনি মুসলমান, এখনো সে কিতাব পড়তে পারেন না। আমি মুসলিম, আমার আল্লাহর কিতাবে কয়টা হরফ আছে আমি এখনো জানি না। আমি মুসলিম, আল্লাহর কোরআনে কি বিধান আছে আমি বলতে পারি না। এখন মারা গেলে কি অ্যানসার আছে আপনার বলেন আমাকে। আল্লাহ যদি আপনাকে কোনো প্রশ্ন না করে বলে, বান্দা দুনিয়ায় কত কিতাব তুমি পড়েছো, কত কিতাব দেখেছো, কত কিতাবের জন্য টাকা খরচ করেছো, আমি যেই কিতাব নাজিল করলাম সেই কিতাবটা তুমি পড়তে পারলা না কেন? একটা প্রশ্নের অ্যান্সার তুমি দাও, আমি জান্নাত দেব। বলেন এই প্রশ্নের অ্যান্সার আমাদের কাছে আছে? আছে কি? তার থেকে একটু প্রচেষ্টা চালান। যে বয়স হয়েছে হয়েছে, আপাতত এখন থেকে প্রচেষ্টা চালান, প্রতিদিন একটা করে শব্দ শেখেন, একটা করে বাক্য শেখেন, যা পারেন শেখেন। আপাতত কিছু কোরআন বুকে নিয়ে অন্তরে নিয়ে কবরে যেতে চাই আমরা, ইনশাআল্লাহ। আমাদের কবুল আর মঞ্জুর করেন, সকলেই বলেন আমিন। দাদা তাহলে দোয়া কার জন্য? বাবা মা আর লাতি নাতি, বাপ মা ও লাতা লাতিনের জন্য, সবার জন্য নাতি নাতনি বেঁচে আছে কয়জন? কি নাম? আব্দুল আহাদ বলা লাগবে। ছেলে পক্ষ না মেয়ে পক্ষ? ছেলেরই ছেলে, ছেলের ছেলে, ছেলেরই মেয়ে, তাহলে আব্দুল আহাদ। মারহাবা কন। এই দেখেন এখানে আবার ওয়াজ মনে পড়ে গেল। কয়াই থুই নালি গ্যাস্ট্রিক হইব নাকি?
নামগুলো ভালো, যেমন রাজ্জাক, সাত্তার, রহমান, রহিম, জাব্বার, আহাদ, খালেক, মালেক, সব নামই কার নাম? আল্লাহ। জোরে বলে না, আল্লাহ। আবার বলেন। আল্লাহ। কিন্তু আমরা ডাকি কি? সাত্তার ভাই, উনি আপনার ভাই, নাউজুবিল্লাহ কন। যেখানে আল্লাহ স্পষ্ট বলেছেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, উনি কাউকে জন্মও দেন না, কাউর থেকে জন্ম নেনও না, উনি পবিত্র, অথচ আমরা তারে ভাই বানাই। রাজ্জাক কাকা, জব্বার বন্ধু, নাউজুবিল্লাহ কন না কা, ডাকার লোক আছে না? প্রত্যেকটা নাম ভালো, কিন্তু প্রত্যেকটা নামের পূর্বে আব্দুন শব্দ ব্যবহার করতেই হবে। যেমন আব্দুল আহাদ, নট আহাদ। যখন আহাদ বলবেন তখন বুঝাবে কাকে? যখন আব্দুল আহাদ বলবেন তখন ওনার নাতিকে বুঝাবে। আর যখন শুধু আহাদ বলবেন তখন কাকে বুঝাবে? যখন শুধু রাজ্জাক বলবেন কাকে বুঝাবে? যখন আব্দুর রাজ্জাক বলবেন তার সেই রহমানের রাজ্জাকের গোলামকে বুঝাবে। আব্দুন মানে দাস, আব্দুন মানে গোলাম, আব্দুন মানে বান্দা। তাহলে আমরা কি তার সমকক্ষ না তার বান্দা? কথা বলে না। তাহলে নামগুলো ভালো, বলতে সওয়াব হয়, আবার বলতে গেলে গুনাহ হয়। তাহলে আমরা নাম রাখলে অবশ্যই হুঁশিয়ার করে বলবো। আব্দুন শব্দটা অবশ্যই লাগিয়ে লিখবো এবং বলবো। আমরা শর্টে বলতে যা কখন আজ থেকে এই ধরনের ডাক দেব, ঠিক আছে তো? রাজ্জাক বয়, রাজ্জাক বয়, ও রাজ্জাক বয়, এটা ডাকার লোক আছে না? মানে দুইবার ডাক দিয়ে যাই শোনেনি তখন গর্জে উঠছে, নাউজুবিল্লাহ কন্যাকা আছে না নাই? ততএব অবশ্যই হুঁশিয়ার হয়ে আমরা ডাক দিব। আব্দুর রাজ্জাক, আব্দুল সাত্তার, আব্দুল জব্বার, আব্দুর রহমান, আব্দুর রহিম। এক কথা আল্লাহর যে 99টা সেবতি নাম আছে, অবশ্যই নামগুলো রাখা যাবে আব্দুন শব্দ যোগ করে। এই জন্যই যদি আপনারা এই নামের সাথে সদ্ব্যবহার না করতে পারেন, অন্য নাম রাখাই ভালো। কথা বোঝেন নাই? যে আমি পারি না, আমার খেয়াল থাকে না, তাহলে আপনার জন্য এই নাম না রাখাই, অন্য সাহাবীদের নাম রাখেন। সাহাবা আজমাইনদের নামগুলো আছে আবু বকর, কেউ আবু না বলে শুধু বকর বকর করলে তাও গুনাহ হবে না। কিন্তু আপনি যদি রহমান রাখেন, আব্দুর রহমান না বললে গুনাহ হচ্ছে। ঠিক আছে তো? ইনশাআল্লাহ। তাই জন্য সন্তানের নামগুলো আমরা ভালো করে রাখবো। তৃতীয়, জন্মের সপ্তমতম দিনে 3টে ডিউটি থাকে। কয়টা? 1 নাম্বার সুন্দর নাম রাখা সপ্তমতম দিনে। 2 নাম্বার মাথা মুন্ডন করে চুল পরিমাণ চাঁদি সোনা বা টাকা সাদগা করা। 3 নাম্বার হলো আকিকা করা। কি করা? 3টাই সন্নত সপ্তম দিনে। 7 নাম্বার দিনে আকিকা করা সন্নত, মানে 7 নাম্বার দিনে আকিকা করলে সন্নত আদায় হবে। আর অন্য পরে যা করবেন চলবে, আদায় হয়, কিন্তু সন্নত আদায় হয় না। আর আমরা আকিকে নিয়ে যাই ঠেলে খালি কোরবানি, নাকি? কোরবানির সাথে আকিকে দিতে চাই, এইটা চলে, জায়েজ আছে। কিন্তু সন্নত যদি কেউ আদায় করতে চান, অবশ্যই সপ্তমতম দিনেই করতে হবে। তো সন্তানরা মানুষ হয় না কয়েকটা কারণে, মনে রাখবেন। মা বাবার উপরে সন্তানের 14টা হক থাকে, তার ভিতর বেঁচে থাকতে 7টা, মারা যাওয়ার পরে 7টা। আর একটা সন্তান জন্মের থেকে নিয়ে আপনার বিয়ে পর্যন্ত 19টা হক থাকে মা বাবার প্রতি। কয়টা? তাহলে আপনি জন্ম দিলেই বাপ হবেন না যদি 19টা পালন না হয়। অতএব যারা বাবা হয়েছেন 19টা হক সম্পর্কে জানেন, মানেন, সন্তানের প্রতি আদায় করেন, তা হইলে আপনি বাবা। তাহলে কি আপনি মনে করেন সন্তান জন্ম দিলেই বাপ? কুকুরের একসাথে 7টা 8টা হয়। কয়টা হয়? তাহলে ওই এক জন্মে কয়জনের বাপ? কথা কয় না। ছাগলের একসাথে কয়টা হয়? তাহলে পাটায় এক জন্মে কয়টা বাপ চিনতে পারে? যদি জন্ম দিয়েই বাপ হইতো আপনার চেয়ে আরো বেশি বেশি বাপ। কথা কয় না। অতএব শুধু জন্ম দিলেই বাপ হয় না, মা হয় না। 19টা হক যারা আদায় করে এরাই হলো মা বাবা হবে। আর এদেরকেই ওই সন্তানগুলো কিয়ামতের দিন জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এত কথা মনে পড়ে গেল সে আব্দুল আহাদের জন্য। আমরা দোয়া করছি আব্দুল আহাদকে আল্লাহ যোগ্য সন্তান হিসেবে কবুল আর মঞ্জুর করেন। আমরা পড়ছি আমিন। আমরা দোয়া করব আলহামদুলিল্লাহ। সকলেই আমরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে আস্তাগফির 10 বার পড়ে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা
বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা তিনবার পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকিল ইয়াউমিদ্দিন, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। বিসমিল্লাহ সহস্র ইখলাস 10 বার পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইউলাদ। আলহামদুলিল্লাহ, আমরা দোয়ায় অংশগ্রহণ করব এখনই। খালি কিন্তু আমার দাদার জন্য দোয়া হবে না, দাদার নামটাও কিন্তু ভালো, ভালো না? কি নাম? এই যে আপনি সচেতন হয়ে গেছেন তো, ফাইন। এইভাবে সচেতন হয়ে বললেই হবে, আব্দুল মজিদ। তাহলে মজিদকে, উনি ওনার বান্দা, তো ওনার জন্য দোয়া হবে। এবার চিন্তা করবেন যে হুজুর ওই দাওয়াত দিয়ে আনছে উনি, তো হের জন্যই দোয়া করবেন না, আমাদের জন্য আর দোয়া হইব না, এই জন্য দোয়ার তো আগেই হরেন হুজুর, এর নামেই হরেন। এই জন্য যখন গিয়েতে যাই অনেকে আবার পিছন থেকে কয় হুজুর একটু অল্প হৃদয়েন, হাত লেগে যায় কই আসেন। এমন মনে রাখবেন, দোয়াটা শুধু ওনার জন্য হবে না, এখানে যারা আসছেন আমাদের আপন আপন জন, কেউ না কেউ কবরে, তাহলে সকলের জন্য দোয়া হবে। এবার দোয়াটা কবুল হয় না কয়েকটা কারণে, তার ভিতরে আমার দিকে তাকান। কিছু সিস্টেম আমাদের দেশে আমরা চালু করছি। 1 নাম্বার সিস্টেম দেখেন তো, মেলে না, দৌড়িয়ে ফুরিয়ে আছে এইরকম ধরে কাটা কথা কানা। তাহলে আপনার ধরার সিস্টেম মিলে গেছে না অনেকেরই হুজুর। আবার কিছু আছে দেখেন, মানে হাতের চুলখানি যত মোনাজাতের মধ্যেই উঠছে, খেদান লাগবে তো চুলখানি, আছে না নাই? আর এক কোয়ালিটি আছে, কোয়ালিটি কেমন? সকালবেলা ছাগল গোসর দিব, দড়ি টড়ি ফাঁকার লাগবে তো, প্র্যাকটিস একটু কইরা যাই, কথা কয় না। এই 3 শ্রেণীর মধ্যে আমরা বেশি, না এরকম না এরকম না এরকম, কোনো রকমই করা যাবে না। নবী বিদায় হজের ভাষণে শিখিয়েছেন, এই দিক তাকান, বক্ষ বরাবর, এই যে বক্ষ আমাদের আছে না, এইভাবে। কিভাবে দেখান তো আজকে সন্নতি? হ্যাঁ, ঠিক এইভাবে, অসহায়ের মতো, ভিক্ষুকের মতো। যখন কেউ চায় তখন এইভাবে চায়, আপনার বাড়িতে এসে চায় ভাই, অথবা যখন আপনি চান তখন দেখবেন একটা মানুষ অসহায়ের মতো চায়। আনা গানিউন আনতুমুল ফকার, আল্লাহর সঠিক নির্দেশনা হলো আমি ধনী তোমরা ফকির। তাহলে আমরা যদি ফকির হই, নিঃস্ব হই, অসহায় হই, আল্লাহ যদি ধনী হয়, আল্লাহর কাছে যখন চাবো অবশ্যই আমরা হাত এভাবে দিয়ে আল্লাহর কাছে আবদার করব, নরম সুরে। কি সুরে? নরম সুরে, কান্না জড়িত কণ্ঠে আমিন বলবো, আল্লাহর কাছে দাবি করব, অবশ্যই আল্লাহ আমাদের মোনাজাত কবুল করবেন ইনশাআল্লাহ। আর একটা কথা বলছেন, নবী বলছেন যেই মোনাজাত আল্লাহর গুণগান নবীর দরুদ ছাড়া শুরু হয়, ওই মোনাজাত আল্লাহর দরবারে কবুল হয়। এই জন্য মোনাজাত যখনই আপনি নিজে নিজে করবেন, একা একা করবেন, আপাতত কিছু না পারলে সূরা ফাতিহার 2-3টা আয়াত পড়ে নেবেন, আপাতত না পড়লে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু পরে মোনাজাত শুরু করবেন, আল্লাহ আপনার মোনাজাত কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আমরা সকলে দরুদ ইব্রাহিম পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন।